আসসালামু আলাইকুম, আমি তাহসিন আরাফাত ফ্রম সিপিএস একাডেমি। আজকে আমরা সলভ করব কোড ফোর্সেস হ্যালো 2026 ডি1 প্লাস ডি2 এই রাউন্ডের প্রবলেম এ থেকে ডি1 পর্যন্ত আর কি। অ্যান্ড শুরু করার আগে আমি একটা কথা বলি যে অনেকে আমাদের ইউটিউবে কমেন্ট করতেছেন যে ভাই আমাকে একদম পার্ট বাই পার্ট কোড বুঝাই দেন আর কি। তো এক্ষেত্রে সমস্যাটা কি হয় যে কোড দেখেন 100-200 লাইন একটা ভিডিওতে এত লং লং করে আসলে বোঝানো যায় না। আর সেকেন্ড কথা হচ্ছে আপনি যখন কোড ফোর্সেস কোনো একটা ভিডিও দেখে আসবেন, আপনার এটা এনশিওর করা লাগবে যে আপনি হচ্ছে আগে আপনার ওই প্রবলেমটা পড়ছেন, তারপর হচ্ছে আপনি ট্রাই করছেন, পারেন নাই, হয়তো রং আনসার খাইছেন, এমন কিছু একটা প্রবলেম নিয়ে তারপর আপনি ভিডিও দেখে আসবেন। মানে আমাদের প্রবলেমের স্টেটমেন্ট, মানে আমাদের প্রবলেম সলভের স্টেপগুলো কী হয়, ফার্স্ট হচ্ছে আপনি এটা ট্রাই করবেন, তারপর পারেন নাই, দেন হচ্ছে আপনি এডিটোরিয়াল দেখবেন বা টিউটোরিয়াল দেখবেন, অন্যের কোড দেখবেন, যদি না বোঝেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ভিডিও সলিউশন আসবেন আর কি। ভিডিও সলিউশন হচ্ছে আপনার লাস্ট অপশন, এন্ড আমরা লাস্ট অপশনই এখানে দিচ্ছি। তো সেক্ষেত্রে যদি একদম সব কিছু একদম সেমিকোলন বাই সেমিকোলন যদি আমাদের ভেঙে দেখাইতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই ভিডিও আপনার জন্য না, অ্যান্ড আপনি এখান থেকে কোনো কিছু ইমপ্রুভমেন্ট করতে পারবেন না। তো আমরা হচ্ছে মনে হয় প্রথম কিছু প্রবলেম আমরা হচ্ছে একদম ডিটেলস আলোচনা করি, বাট লাস্টেরগুলো যেমন ধরেন আমাদের হচ্ছে যখন আমরা ডিই এগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, সেক্ষেত্রে আমরা এক্সপেক্টই করি যে এই প্রবলেমগুলো দেখবে আপনার যারা অলরেডি ভালো কোড করে, তো ওদের এত কিছু ভেঙে বলতে হয় না। ঠিক আছে, আমরা সাধারণত এ বি অনেক হচ্ছে ভেঙে ভেঙে বলি, কারণ এগুলো হচ্ছে যারা আমাদের বিগিনার আছেন তারা স্টার্ট করতেছেন। বাট আমরা যখন সিডিইতে যাব সেক্ষেত্রে আমরা হয়তো এত ডিটেলস আলোচনা করব না। তাহলে ঠিক আছে, আমরা প্রবলেম এ দিয়ে আজকে স্টার্ট করতেছি। আমাদের প্রবলেম এ বলছে, আচ্ছা এটা হচ্ছে একটা বাইনারি অ্যারে গেম। এখানে আমাদের একটা বাইনারি অ্যারে দেওয়া আছে, মানে অ্যারেটা হচ্ছে সবগুলা হয় 0 অ্যান্ড 1 আর কি, 1010 ফরম্যাটে আমাদের একটা অ্যারে দেওয়া আছে। তো এখানে বলছে যে এখানে একটা টার্ন আছে যে ইন এ প্লেয়ার টার্ন হি অর শি চুজেস টু ইন্টিজার্স এল এন্ড আর, অ্যান্ড এল হচ্ছে আর থেকে ছোট। তার মানে কি, মানে হচ্ছে এটা সিঙ্গেল রেঞ্জ হবে না, এটা হইতেছে আপনার মিনিমাম 2 লেংথের একটা রেঞ্জ হবে, এটা বোঝাচ্ছে। মিনিমাম 2 লেংথের অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে অ্যারে সাইজের লেংথ আর কি। তারপরে বলছে যে সে সাবঅ্যারেটা আমরা নিব, আমাদের এ এল থেকে এ আর পর্যন্ত যে সাবঅ্যারেটা হয় সেটা আমরা নিব, অ্যান্ড ইজ রিপ্লেসড উইথ আ সিঙ্গেল নাম্বার। কোন নাম্বার দিয়ে আমরা এটা রিপ্লেস করব, সেটা হচ্ছে 1 - মিনিমাম অফ দিস সাবের আর কি। যেমন একটা এক্সাম্পল হইতে পারে এরকম, যদি আমাদের এরটা এরকম হয় যে 10101111, সেক্ষেত্রে আমরা যদি এই রেঞ্জটা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের এখানে মিনিমাম কত, মিনিমাম হচ্ছে 1, আমাদের এখানে মিনিমাম হচ্ছে 1। তা আমরা এটাতে কি দিয়ে প্লেস করব, আমরা হচ্ছে 1 - মিন অথবা 0 দিয়ে আমরা এই সাবঅ্যারেটাকে রিপ্লেস করব, অর্থাৎ আমরা এটা হচ্ছে মুছে দিব, এই পার্টটা আমরা মুছে দিব, অ্যান্ড এটার বদলে আমরা লিখবো জাস্ট 0। তো এটা হচ্ছে একটা অপারেশন। আবার ধরুন আমরা যদি এই পার্টটা সিলেক্ট করি, এই সার্ভারটা যদি আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদের এখানে মিনিমাম কত, মিনিমাম হচ্ছে 0, অ্যান্ড 0 জিরোকে যদি আমি 1 - 0 করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 1 হয়। মানে আমাদের মিনিমাম যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের সার্ভারটা হচ্ছে 1 হয়ে যাবে, আর যদি মিনিমাম 1 হয় সেক্ষেত্রে আমাদের সার্ভারটা হয়ে যাবে তার উল্টাটা আর কি। মানে এটা এক্সোট টাইপ হচ্ছে আর কি, আমাদের 1 0 হচ্ছে, 0 1 হচ্ছে, এটা আমরা বলতে পারতেছি। এখন এই গেমটা হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে যখন এই অ্যারেতে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে আর কি, কারণ আমাদের এল এবং আর নিতে হবে হচ্ছে ছোট বড়। যদি আমাদের একটা এলিমেন্ট থাকে তাহলে কিন্তু আমাদের এল এবং আর সমান হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা নিতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, মিনিমাম 2 লেংথের একটা সাবঅ্যারে নিতে হবে। নাও এখানে বলছে যে যখন গেমটা শেষ হবে আর কি, অ্যালিস জিতবে ইফ দ্য ফাইনাল নাম্বার ইজ 0। মানে আমাদের যখন অ্যারেটার এলিমেন্টগুলো হচ্ছে একটা হয়ে যাবে আর কি, শুধুমাত্র একটা এলিমেন্ট বাকি থাকবে, সেই ক্ষেত্রে যদি ওই এলিমেন্টটা যদি আমাদের 0 হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যালিস জিতবে, আদারওয়াইজ বব জিতবে। প্লিজ ডিটারমাইন হু উইন্স দ্য গেম উইথ অপটিমাল প্লে। মানে আমাদের এখানে অ্যালিস কিন্তু ফার্স্ট চালটা দিবে আর কি। ওকে, নেন আমরা একটু জিনিস দেখি। তো আমাদের অ্যালিসের টার্গেট কি, অ্যালিসের টার্গেট হচ্ছে আমাদের অ্যালিসের টার্গেট হচ্ছে আমাদের
জিরো বানানো। অ্যান্ড ববের টার্গেট কি? ববের টার্গেট হচ্ছে সে ওয়ান বানাবে। এখন আমরা একটা জিনিস দেখি, দেখেন উপরে আমরা যখন আমাদের অ্যারেগুলো আছে মানে সাব অ্যারেগুলো কোন টাইপ হইতে পারে? একটা হইতেছে ধরেন অল ওয়ান, যেমন হচ্ছে ওয়ান 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 ওয়ান। তারপর হইতে পারে আমাদের অল জিরো, যেমন হচ্ছে আমাদের জিরো। তারপর হইতে পারে মিক্স, ওয়ান জিরো ওয়ান। তো আমরা যখন এই সাবেরেতে ওই অপারেশনটা চালাবো, হ্যাঁ, সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে আমাদের কত হচ্ছে? এই যে জিরো হচ্ছে। আমরা যখন একটা মিক্স চালাচ্ছি, মিক্স, সেক্ষেত্রে এটা আমাদের ওয়ান হচ্ছে। যখন আমরা অল জিরো চালাচ্ছি সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের ওয়ান হচ্ছে। রিজন কি? রিজন হচ্ছে এখানে জিরোই কিন্তু আমাদের মিনিমাম এলিমেন্ট। তার মানে আমরা বলতেছি যে অ্যালিসের টার্গেট যেহেতু জিরো, হ্যাঁ, অ্যালিসের টার্গেট যেহেতু জিরো, তার মানে সবগুলো ওয়ান থেকে আমাদের কনভার্ট করে একটা জিরোতে নিয়ে আসতে হবে, একটা মার্তিতে, হ্যাঁ, একটা একটা চালে নিয়ে আসতে হবে। তো অ্যালিসের টার্গেট মেইনলি হচ্ছে সবগুলোকে ওয়ান বানানো। আচ্ছা, নাও এখন ধরেন অ্যালিস কোন একটা চাল চালছে, বাট জিতে নাই আর কি। ধরেন অ্যালিস কোন একটা চালছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। এই কেসে কিন্তু আমাদের অ্যালিস কিন্তু দেখা যাচ্ছে এক মার্তিতে জিততে পারতেছে না, কারণ সে যদি আমাদের পুরোটা নিয়ে যদি কোনো একটা অপারেশন করে, পুরোটা, সেক্ষেত্রে আমাদের লসটা কী হবে? লসটা হচ্ছে দেখেন, যদি আমি পুরোটা সাবেরে নেই সেক্ষেত্রে একটা একটা অপারেশনে এটা আমাদের ওয়ান হয়ে যাচ্ছে। অ্যান্ড তার মানে কি? একটা এলিমেন্ট সেটা হচ্ছে ওয়ান, তার মানে হচ্ছে বব জিতে যাচ্ছে। তো বব জিতে গেলে কিন্তু অ্যালিস আর জিততে পারতেছে না, তো সে হচ্ছে এইটা মারবে না। আচ্ছা ধরেন অ্যালিস কোনো একটা চাল চালছে, কোনোভাবে একটা চাল চালছে, কোনো একটা ভাবে একটা চাল চালছে। এখন ধরেন ববের কাছে একটা মিক্সড অথবা অল জিরো আসছে, মিক্স বা অল জিরো আসছে, মানে এই দুইটা কেসের একটা কোনো একটা কিছু আসছে আর কি। ববের কাছে হচ্ছে আমাদের এই দুইটা কেসে একটা কিছু আসছে। তো বব কি করবে? বব হচ্ছে আমাদের সব এলিমেন্টকে একসাথে অপারেশন চালাবে এবং লাস্টে কি থাকবে? একটা ওয়ান। তো তার মানে বুঝলাম যদি অ্যালিস যদি জিততে চায় সেক্ষেত্রে ববকে কখনোই মিক্সড কোনো কিছু পাঠাইতে পারবে না। সে ববকে কোনো কিছু মিক্সড পাঠানোই যাবে না। এটা হচ্ছে অ্যালিসের শর্ত আর কি। তার মানে আমরা বলতেছি যে ববের কাছে অ্যালিস মিক্স পাঠাবে না। আচ্ছা, মিক্স বলতে বোঝাচ্ছি যে জিরো পাঠাবেন আর কি, কারণ একটা জিরো থাকলেই তো বব পুরোটা সাবেরকে নিয়ে একটা অপারেশন করে ফেলতেছে পুরো অ্যারেটাকে নিয়ে। তো আমাদের অ্যালিস ববকে হচ্ছে অ্যালিস ওয়ন্ট কিপ এনি জিরো। আচ্ছা, অ্যালিস কখনো জিরো রাখবে না, ববকে দিলে সে রাখবে না। এখন জিরো দিলেই তো মোটামুটি বব জিতে যাচ্ছে, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে হচ্ছে অ্যালিস কি রাখবে? শি উইল কিপ অল ওয়ান্স। তো ববকে যদি আমি এই এলিমেন্ট দিই, হ্যাঁ, তো বব কিন্তু যেভাবে অপারেশন চালাক বব কিন্তু জিততে পারতেছে না, তাই না? ধরেন বব হচ্ছে আমাদের এই পার্টটা আমাদের চেঞ্জ করে ফেলছে, এই পার্টটা চেঞ্জ করে আমাদের কত করছে? এই পার্টটাকে সে জিরো করছে। কারণ কি? সে যদি পুরোটাকে জিরো করে তাহলে তো ইনস্ট্যান্টলি বব হেরে যাচ্ছে। তো বব হচ্ছে একটু একটু করে ট্রাই করবে, বাট আলটিমেটলি কিন্তু অ্যালিস জিতে যাবে আর কি। আলটিমেটলি অ্যালিস জিতে যাবে। তো আমরা, আচ্ছা, আলটিমেটলি অ্যালিস কীভাবে জিতবে? ধরেন ববের কাছে এই স্ট্রিংটা আসছে, এই এরাটা আসছে, তো সে হচ্ছে একটা পার্ট আপনার, একটা পার্ট ধরেন এই পার্টটা সে চেঞ্জ করে দিয়েছে, এই পার্টটা সে চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে এটার বদলে সে হচ্ছে কি বানাইছে? জিরো, আর হচ্ছে আমাদের ওয়ান ছিল আগেই, এরকম সে বানাইতে পারে। কোথায় গেল? তো এখন অ্যালিস যদি এটা মারে সেক্ষেত্রে কিন্তু অ্যালিস হেরে যাচ্ছে, বাট এই সুযোগটা সে তাকে দিবে না। ঠিক আছে? অ্যালিস কখন জিততে পারবে? যখন হচ্ছে তার কাছে অল জিরোস আছে। আচ্ছা আমরা একটু দেখি।
আচ্ছা আচ্ছা আমরা একটা জিনিস বুঝলাম যে অ্যালিস হচ্ছে কখনোই জিরো পাঠাবে না আর কি। সে কখনো জিরো পাঠাবে না, ওয়ান কেপ এনি জিরোস, ববকে কখনো জিরো দিবে না। অ্যান্ড তার মানে কি, তার মানে হচ্ছে সে এক্সিস্টিং যে জিরোগুলো সেগুলো সেগুলো হচ্ছে তার রিমুভ করতে হবে। মানে ধরেন এই যে আমরা যদি একটা স্ট্রিং নেই অ্যাজ এন এক্সাম্পল, তার হচ্ছে এই যে জিরোগুলো সেগুলো হচ্ছে তার রিমুভ করতেই হবে, না যদি রিমুভ করতে পারে তাহলে সে জিতবে না। এগুলো সে রিমুভ করতে হবে এবং একটা চালে তার হচ্ছে সবগুলা জিরো রিমুভ করতে হবে। তো সে যদি আপনার এই অপারেশনটা রান করে, সে যদি আপনার এই অপারেশনটা রান করে তাহলে কিন্তু এটা একটা সিঙ্গেল ওয়ানে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? এই যে ওয়ান ওয়ান ওয়ান, এইভাবে সে কনভার্ট হয়ে যাচ্ছে। তো ববকে সে অলওয়েজ অল ওয়ান দিবে, তার এরকম একটা অপারেশন চালাইতে হবে, সে ববকে হচ্ছে অলওয়েজ ওয়ান দিবে। ববকে যখন অলওয়েজ ওয়ান দিতে চাবে, আচ্ছা, তো এখন আমাদের আমাদের আরেকটা স্ট্রিং এর কন্ডিশন দেখি, সেটা হচ্ছে এরকম, ধরেন 0 1 0। এখন সে অ্যালিস এই স্ট্রিং এর উপর কি অপারেশন চালাবে, এই স্ট্রিং এর উপর সে কোন অপারেশন চালাবে? দেখেন এখানে তার যদি একটা চালে সবগুলো জিরো রিমুভ করতে হয়, সেক্ষেত্রে অ্যালিস কিন্তু তার এই রেঞ্জটা নেওয়া লাগতেছে। এই রেঞ্জটা নিলে সবগুলা কিন্তু আমাদের মার্জ হয়ে একটা সিঙ্গেল ওয়ানে চলে আসবে। তার মানে কি, অ্যালিস হেরে গেছে, মানে সে জিরো রিমুভ করতে গিয়ে হেরে গেছে, অ্যালিস লস্ট। ঠিক আছে, তো সে আসলে এই কেসে সে হেরে যাবে। আবার কেসটা যদি এরকম হইতো, ধরেন এক পাশে একটা ওয়ান আছে, 0 0 0 0, তো সে অ্যালিস কিন্তু এই পার্টটাকে জিরো বানায়া আপনার এটাকে দিতে পারতো হচ্ছে কত, ওয়ান, এটাকে সে ওয়ানে কনভার্ট করতে পারতো। তো এখন ববের কাছে কি থাকতো, ববের কাছে হচ্ছে আমাদের দুইটা ওয়ান দিত, অ্যান্ড বব তো আমাদের এইটা মারতেই হইতো, তাই না? দুইটা ওয়ান, তার তো এটা মারতেই হইতো, অ্যান্ড বব আর কিছু করার নাই, তার তো এই রেঞ্জটা সিলেক্ট করতে হবে। তো বব যখন এটা সিলেক্ট করবে, সেক্ষেত্রে বব কি করতেছে, বব হচ্ছে এটাকে জিরো বানাই ফেলতেছে, অ্যান্ড আমাদের অ্যালিস জিতে গেছে। আচ্ছা, তো অ্যালিস সবসময় হচ্ছে এই কেসটা তাকে দিবে ববকে, যে তার অ্যালিসকে জিতাইতে হবে, সে হচ্ছে মাত্র দুইটা ওয়ান দিবে, অলওয়েজ দুইটা ওয়ান রিটার্ন করবে। আমরা একটু আগে একটা এক্সাম্পল দেখছিলাম যে পাঁচটা ওয়ান ববকে দিবে না, পাঁচটা ওয়ান ববকে দিবে না। ঠিক আছে, পাঁচটা ওয়ান ববকে দিবে না। যেমন এই কেসে আমরা বলতেছিলাম যে আমাদের তিনটে ওয়ান এসে অ্যালিস ববকে দিবে, বাট তিনটা ওয়ান দিবে না। তিনটা ওয়ান দিলে অ্যালিস বিপদে পড়তে পারে, সে হচ্ছে দিবে অলওয়েজ দুইটা ওয়ান। দুইটা ওয়ান কীভাবে আসবে, সে এই রেজ না, সে হচ্ছে একটা ওয়ান রেখে বাকি সবগুলো হচ্ছে সিলেক্ট করবে। সমস্যা কি, আমাদের এখানে তো মিনিমাম তো আমাদের জিরো আছেই। তো এই পুরোটা হচ্ছে আমাদের একটা ওয়ান হয়ে যাবে, তো আমাদের আগেরটা ওয়ান ছিল। তো ববকে যখন দুইটা ওয়ান দিবে, সে হচ্ছে আমাদের বব আমাদের এটা জিরো বানাই দিবে। এটার এক্সাম্পলটা হচ্ছে আমাদের ফার্স্ট যে টেস্ট কেসটা ছিল, এই যে স্যাম্পল যে টেস্ট কেসটা ছিল সেটাতে বলা হয়েছে। এই যে আমাদের একটা এক্সাম্পল দিচ্ছে, এই যে এ বিকামস ডাবল ওয়ান অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট ববস টার্ন ইটস অনলি মুভ, হি হ্যাজ টু চুজ L1 অ্যান্ড R2, মানে তার আর কোনো মুভ নাই। তো এখন অ্যালিস হচ্ছে তার জেতার জন্য ববকে দিবে শুধুমাত্র দুইটা ওয়ান, এরকম মুভ দিবে। অথবা ধরেন অ্যারেতে অলরেডি সব ওয়ান আছে, অলরেডি সব ওয়ান আছে, তার মানে তো অ্যালিস আগে জিতে যাচ্ছে। তো এইটা চেক করার দরকার নাই, আমরা দেখবো যে সে দুইটা ওয়ান দিতে পারে কিনা। তো দুইটা ওয়ান দেওয়ার জন্য আমরা দেখলাম যে যদি একদম দুই পাশে যদি একটা জিরো থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যালিস হারতেছে, অ্যালিস ইজ লুজিং। বাট ধরেন একটা ওয়ান থাকলো মিনিমাম, এই পাশে হোক আর ওই পাশে হোক, তো অ্যালিস এখানে জিতে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা জাস্ট চেক করবো যে দুই পাশে একটা ওয়ান আছে কিনা, মানে লজিক্যালি এটা আমাদের চেক করতে হবে। তো আমরা যদি কোডটা দেখি, আমরা কোডে কি করছি, কোড হচ্ছে আমরা জাস্ট চেক দিচ্ছি যে আমাদের যদি দুইটাই ওয়ান থাকে একদম দুই পাশে, সরি, দুইটা যদি আমাদের ওয়ান না হয়, মানে দুই পাশে যদি আমাদের জিরো থাকে, তাহলে কিন্তু অ্যালিসের জেতার কোনো চান্স নাই, অ্যালিস হারতেছে। আর আদারওয়াইজ হচ্ছে আমাদের অ্যালিস জিতেছে। আচ্ছা, আমাদের প্রবলেম এ ছিল এতটুকুই, অ্যান্ড এটা কমপ্লিটলি খালি একটা ইফেলসের প্রবলেম ছিল, কিন্তু ওই লজিকটা আনাটা একটু টাফ ছিল আর কি।
আচ্ছা, আমরা দেখি আমাদের কি প্রবলেম এ নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা। যদি থাকে দেন আমরা হ্যান্ড রেজ করে আমরা একটু ভয়েসে আসি বা কমেন্টে লিখি। আমাদের কি প্রবলেম এ নিয়ে মনে হয় কারো প্রশ্ন নাই? আচ্ছা, ঠিক আছে, আমরা এখন প্রবলেম বি চেক করব। প্রবলেম বি চেক করব। প্রবলেম বি আমাদের কি বলছে আমরা একটু দেখি। প্রবলেম বি বলছে ইউ আর গিভেন অ্যান অ্যারে, আমাদের একটা অ্যারে দেওয়া আছে ব্লা ব্লা ব্লা, এন্ড একটা ইন্টিজার কে দেওয়া আছে, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের ইনপুটের সাথে দেওয়া থাকবে। তারপর আমাদের একটা ফাংশন ডিফাইন করছে যে লেট এফ এল আর বি দ্য ভ্যালু অফ এম ই এক্স, মানে মিনিমাম এক্সক্লুডেড, মানে আমাদের এল এবং আর এই পর্যন্ত হচ্ছে যে সাইবারটা হয় তার হচ্ছে মিনিমাম এক্সক্লুডেড। তো মিনিমাম এক্সক্লুডেড এটা নিয়ে যারা পরিচিত না আমি একটু বলে দিই। মিনিমাম এক্সক্লুডেড হচ্ছে ধরেন একটা অ্যারে দেওয়া আছে এরকম 0 1 2 5 4, এই অ্যারেতে আমাদের মিনিমাম কোন নাম্বারটা নাই, এটা হচ্ছে ধরেন মিনিমাম মিসিং। আমরা দেখলাম যে আমাদের কি এখানে 0 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, বাট 3 নাই। তো আমাদের এটার মিনিমাম হচ্ছে আমাদের 3 মিসিং। তার মানে আমাদের বলতে পারতেছি যে এই অ্যারেটার আমাদের এমইএক্স হচ্ছে আমাদের 3। আবার যদি 0 না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এমইএক্স হবে 0। তো এখন বলছে হ্যাঁ, আচ্ছা, তো এটা এরকমভাবে ডিফাইন করা আছে আর কি এমইএক্সটা। তারপর বলছে ইউ ওয়ান্ট টু পারফর্ম দ্য ফলোয়িং অপারেশন n মাইনাস কে প্লাস 1 টাইমস। আচ্ছা, আমাদের একটা অপারেশন রান করতে হবে, সেটা হচ্ছে n মাইনাস কে প্লাস 1 টাইমস সংখ্যক। আচ্ছা, যা হোক দেখি কি বলছে এখানে। লেট দ্য কারেন্ট লেংথ অফ দ্য সিকোয়েন্স এ, আচ্ছা, you need to find an interval L, R of length k such that যে সকল, আচ্ছা, ইন আদার ওয়ার্ডস আমরা পড়ি, এটাই বোঝানো ইজি হবে। ইন আদার ওয়ার্ডস ইউ নিড টু সিলেক্ট এ উইন্ডো অফ সাইজ k such that among all the windows size of k the window is selected has the maximum max, মানে যতগুলা k লেংথের সাবেরে হইতে পারে সবগুলোর মধ্যে যাতে আমাদের এমইএক্সটা যাতে আমাদের ম্যাক্সিমাইজড হয় এরকম একটা আমাদের রেঞ্জ সিলেক্ট করতে হবে। ইফ মাল্টিপল এল আর এক্সিস্ট ইউ মে সিলেক্ট এনি, এমন হইতে পারে যে এমন হইতে পারে যে আমাদের সবগুলা মানে অনেকগুলো আমাদের মাল্টিপল মানে কে আছে আর কি, মানে কে লেংথের সাবেরে আছে যেগুলোর ম্যাক্স হতে সমান। দেন ইউ মাস্ট সিলেক্ট এন ইন্টিজার আই সাজ দ্যাট আই হচ্ছে আমাদের এল থেকে আর রেঞ্জের ভিতর, এবং ডিলেট এ আই ফ্রম এ, মানে এল আর যে আমরা সিলেক্ট করছি তো সেই সিলেকশনের ভিতর আমরা একটা যে কোনো একটা আই আমরা চুজ করব। সেটা চুজ করার পর আমরা হচ্ছে সেটা এর থেকে ডিলিট করে দিব। নাও ইউর সিকোয়েন্স, নিউ সিকোয়েন্স উইল বি a1 a2 a i minus 1 i plus 1 a i plus 2 ডট ডট ডট, মানে আমাদের এখানে দেখেন আই এ হচ্ছে ডিলিট করা হয়ে গেছে, এ এর আইতম এলিমেন্ট হচ্ছে আমাদের ডিলিট করা হয়ে গেছে। ওকে, না এখানে একটা এক্সাম্পলও দিছে। ফর এক্সাম্পল if the array 1 2 0 1 3 0 and with k is equal to 3 the possible LR pairs হচ্ছে আমাদের 1 থেকে 3 পর্যন্ত, মানে এই রেঞ্জটা। এখানে আমাদের MEX কত, এখানে আমাদের MEX হচ্ছে আমাদের 3 0 1 2 আছে, তার মানে এখানে 3 মিসিং। তারপর আরেকটা হচ্ছে আমাদের এটা 2 0 1, এখানে আমাদের 1 0 আছে, 1 আছে, 2 আছে, 3 মিসিং।
মানে কি, আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম যে ম্যাক্সটা হয় সেটা কিন্তু 3, অন্যগুলোতে কিন্তু হচ্ছে না। যেমন এই রেঞ্জ হচ্ছে আমাদের 2, 2 মিসিং, এই রেঞ্জে হচ্ছে আমাদের 2, 2 মিসিং। তার মানে আমাদের এই রেঞ্জ অ্যান্ড এই রেঞ্জ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম এক্সক্লুডেড দিবে আর কি। তারপর হ্যাঁ, হ্যাঁ তারপর হচ্ছে আমরা চাইলে এই রেঞ্জটা চুজ করতে পারি অথবা এই রেঞ্জটা চুজ করতে পারি। এইখান থেকে আমরা হচ্ছে কি করব, এখান থেকে আমরা একটা এলিমেন্ট ডিলিট করব। তো এটা আমরা করতেই থাকবো মানে n মাইনাস কে প্লাস ওয়ান সংখ্যক অপারেশন চালাবো আর কি, যতক্ষণ না আমার মানে কে এর সরি যে অ্যারেটা ছিল সেটার লেংথ আমার কে বা তার বেশি থাকতেছে, সেই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই অপারেশনটা রান করতে পারতেছি। তো লাস্টে কি বলছে যে ইউর অবজেক্টিভ ইজ টু ম্যাক্সিমাইজ দ্য এমইএক্স অফ দ্য রিমেইনিং এলিমেন্টস, প্লিজ আউটপুট দ্য ম্যাক্সিমাম এমইএক্স পসিবল। মানে আমরা হচ্ছে এরকম এলিমেন্টগুলো রিমুভ করে 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 আসবো, অ্যান্ড অ্যাট লাস্ট আমার হচ্ছে ম্যাক্সিমাইজ করতে হবে যে রিমেনিং এলিমেন্টগুলো যেগুলো ছিল সেগুলোর ম্যাক্সটাকে আমার ম্যাক্সিমাইজ করতে হবে, মানে সেগুলোর যে মিনিমাম এক্সক্লুডেড মানে মিনিমাম যে এক্সক্লুডেড ছিল সেটাকে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। তো এখানে কিছু এক্সাম্পল দিচ্ছে হাবি জাবি, এগুলো আপনারা পড়ে নেবেন, অবশ্যই তো কন্টেস্ট আমি আশা করি পড়ছেন। যেমন আমরা যদি একটাই এক্সাম্পল নিয়ে কাজ করি, এটা নিয়ে আমরা যদি কাজ করি, আচ্ছা এখন আমরা একটা জিনিস খেয়াল করি, দেখেন আমরা যখন কে লেংথের একটা সার্ভারে চুজ করতেছি, কে লেংথের আমরা যখন একটা সার্ভারে চুজ করতেছি, এখানে যদি বেস কেস চিন্তা করি, একদম বেস্ট কেস, সবচেয়ে ভালো যে কেসটা, সেখানে আমাদের 0 1 2 থেকে কে মাইনাস ওয়ান পর্যন্ত এলিমেন্টগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে মিনিমাম এক্সক্লুডেড যেটা সেটা আমাদের ম্যাক্সিমাইজ হবে আর কি। এবং আমাদের ম্যাক্স কত, ম্যাক্স হচ্ছে আমাদের এখানে হবে কত, কে এমইএক্স, এমইএক্স হচ্ছে আমাদের কে। এবং এইটা এর থেকে বেশি কিন্তু আসলে পসিবল না, তাই না? কারণ আমরা যদি এন ম্যাক্স মানে মিনিমাম এক্সক্লুডেড করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান এলিমেন্টস লাগবে, বাট আমাদের কিন্তু এতগুলো নাই। তো ঠিক আছে, আচ্ছা এন সংখ্যক এলিমেন্ট লাগবে কি, এন মাইনাস ওয়ান না। তো আমরা দেখতেছি যে আমাদের এখানে ম্যাক্স হচ্ছে আমাদের কে, ওকে। নাও আচ্ছা ধরেন আমার হচ্ছে আহ, অনেক কিছু রিমুভ করতেছি, রিমুভ করে করে কোনো একটা পর্যায়ে নিয়ে আসছি যখন আমাদের আনসার হচ্ছে, আচ্ছা ওই পার্টটা বাদ, ধরেন আমরা কিছু এক্সাম্পল দেখি, 0 1 2 3 6 5, ধরেন আমাদের কে হচ্ছে এই পর্যন্ত রেঞ্জ, কে হচ্ছে আমাদের এই পর্যন্ত রেঞ্জ। তো আমাদের এখানে আমাদের কোন কোন এলিমেন্টগুলো আমাদের মিনিমাম এক্সক্লুডেড নির্ধারণ করবে, এই যে 0 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 নাই। তার মানে আমাদের এখানে হচ্ছে 4 মিসিং, 4 নাই, ঠিক আছে 4 নাই। তো এখন যদি বলছে, এখন আমাদের যেহেতু বলছে যে আমরা এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট ডিলিট করে দেবো এই রেঞ্জের ভিতর, তো আমাদের কোনটা ডিলিট করা অপটিমাল হবে, দেখি আপনাদের মুখ থেকে শুনি আমাদের এখানে কোনটা ডিলিট করা অপটিমাল হবে এই কেসের ক্ষেত্রে। বলেন ভাই। 5 or 6, হ্যাঁ, কেন হবে? বিকজ অফ এটা আমার রেজাল্টের মধ্যে কোনো কন্ট্রিবিউশন করবে না, রাইট রাইট, বিকজ অফ হ্যাঁ ঠিক আছে, আপনি সঠিক বলছেন। দেখেন আমরা যদি এখানে এই জিরো রিমুভ করে দিই, তাহলে কিন্তু আমাদের কি থাকতেছে 1 2 3 6 5, অ্যান্ড এটা কিন্তু একটা ডিজাস্টার, কারণ আমাদের এরপর থেকে সবগুলো ম্যাক্স হচ্ছে আমাদের জিরো। মানে আমাদের ছোট ছোট এলিমেন্টগুলোকে আমরা যত সম্ভব ট্রাই করবো যে সেভ করার জন্য আর কি, বাট বড় এলিমেন্টগুলোকে আমরা সেভ করবো না। বড় এলিমেন্টগুলো মানে এগুলো তো আমার থাকলেও যাবে, না না থাকলেও তা, তো এটা এটা আমরা আসলে করতে পারবো না, বাদ দিলাম।
তা আমরা এমনভাবে এলিমেন্টগুলোকে ডিলিট করব যাতে হচ্ছে আমাদের ম্যাক্সে প্রভাব না পড়ে, মানে যেটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন রাখে না সেটা হচ্ছে আমরা ডিলিট করব। আচ্ছা, না এখন ধরেন আমাদের এখানে 5 না, আমাদের এখানে আছে আপনার 3। তো ভাই 3ও তো আপনার এলিমেন্টগুলোর ভিতরে পড়তেছে, বাট দেখেন আমার কিন্তু 3 আমার মাল্টিপল আছে, আমাদের কিন্তু যে কোনো একটা 3 পাইলেই হইতেছে আমাদের ম্যাক্স 4 করার জন্য। তো আমাদের মাল্টিপল 3 আসলে দরকার নাই, তা আমরা আসলে এই 3টাকে রিমুভ করতে পারি, 3টাকে আমরা রিমুভ করতে পারি। তাহলে আমরা বলতে পারতেছি মাল্টিপল এলিমেন্টস থাকলে সেগুলো আমরা রিমুভ করতে পারি। ঠিক আছে, তা আমাদের হচ্ছে আমরা এই দুইভাবে রিমুভ করব। তো দুইভাবে করলেই তো মোটামুটি অপটিমাল হচ্ছে। আচ্ছা, না এখন কিভাবে করব ওটার আরেকটু কথা বলার আগে আমরা একটু উপরে চলে যাই। দেখেন আমাদের বলছে যে আমাদের এরে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমাদের কে লেংথ বা তার বেশি হচ্ছে, মানে তার বেশি যদি আমাদের সাইজ থাকে এরের, সেটা হচ্ছে আমাদের মানে তখন হচ্ছে আমাদের অপারেশন চালাইতে হবে। তো অ্যাট লাস্ট আমরা কখন অপারেশনটা থামবো, আমরা কখন অপারেশনটাতে থামবো সেটা হচ্ছে কোথায় গেল, যে ইউ উইল হ্যাভ এ সিকোয়েন্স অফ লেংথ কে মাইনাস ওয়ান, মানে আমাদের একদম লাস্টে আমাদের যে সিকোয়েন্সটা থাকবে সেটা হচ্ছে আমাদের কে মাইনাস ওয়ান লেংথের। তার মানে যদি আমি কে মাইনাস ওয়ান লেংথ হয় সেক্ষেত্রে আমার এলিমেন্ট কী কী থাকতেছে, 0 1 2 3 ডট 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 কে মাইনাস টু। এখানে কিন্তু আমাদের কে মাইনাস ওয়ান এলিমেন্টস। তাহলে আমাদের এখানে এটার ম্যাক্সিমাম ম্যাক্স কত হইতে পারে, সেটা হচ্ছে আমাদের কে মাইনাস ওয়ান, কারণ তার আগ পর্যন্ত এলিমেন্টগুলো হচ্ছে চলে আসছে। তাহলে আমাদের ম্যাক্সিমাম আনসার হইতে পারে এত, মানে আমাদের আনসার হচ্ছে 0 থেকে কে মাইনাস ওয়ান, এই রেঞ্জে আমাদের আনসারগুলো থাকবে আর কি। তো তারপর আচ্ছা, তারপর বলছি ধরেন কোনো এক সময় আমাদের যদি লাস্ট অপারেশনটা হয়, লাস্ট অপারেশনটা যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে আমরা ক্যামেরাস ওয়ান স্যাক্রিফাইস করতে পারি, কারণ ক্যামেরাস ওয়ান ভাই মানে এটা আসলে আমি রাখতে পারবো না। অ্যাট লাস্ট আমাদের কিন্তু কে মাইনাস টু থেকে বেশি কোনো এলিমেন্ট থাকবে না, আমরা হচ্ছে কে মাইনাস ওয়ান থাকলে রিমুভ করে দিব আর কি। তো আমি বলছিলাম যে ভাই এই যে এখানে কন্ট্রিবিউশন রাখে না, এই এলিমেন্টগুলো আমরা ডিলিট করে দিব। বাট আমি এখানে একটা স্পেশাল কেস অ্যাড করতেছি, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন রাখে, বাট যদি এটা যদি কে মাইনাস ওয়ান হয় সেটা আমি ডিলিট করে দিব, কারণ এটা ভাই আলটিমেটলি আমার আনসারে কোনো কাজে দিবে না। ওকে, তো এখন আমরা দেখতেছি যে আমাদের তিনটা অপারেশনই কোনো না কোনো কাজে পড়তেছে। এখন ভাই বলতে পারেন যে ভাই ধরুন কে মাইনাস ওয়ান নাই, কে মাইনাস ওয়ান নাই, কন্ট্রিবিউশন রাখে না এমন কোনো এলিমেন্টও নাই, মাল্টিপল এলিমেন্টসও নাই, কে মাইনাস ওয়ানও নাই, তাহলে কীভাবে ভাই? এটা কিন্তু পসিবল নয়, কারণ আমাদের যদি সবগুলো যদি ডিস্টিংক্ট হইতে হয় আমাদের কে মাইনাস ওয়ান কিন্তু থাকা লাগবে। ঠিক আছে, এই যে 0 1 2 ডট 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 কে মাইনাস টু কে মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান যদি না থাকে সেক্ষেত্রে আইদার বড় কোনো একটা এলিমেন্ট আছে অনেক বড়, অথবা এগুলোর ভিতর কোনো একটা এলিমেন্ট মাল্টিপল টাইম আছে, অথবা কে ওয়ান কে মাইনাস ওয়ান নিজে আছে, এর বাইরে কোনো কেসই নাই। তার মানে আমরা কাজ করবো হচ্ছে মেনলি 0 1 2 3 থেকে কে মাইনাস টু, এই এলিমেন্টগুলো আমরা কখনোই ডিলিট করবো না, এগুলো হচ্ছে আমরা রেখে দিব। তা আমাদের আনসার হচ্ছে এই পর্যন্ত হইতে পারে। আমরা জাস্ট চেক দিব যে 0 থেকে আমাদের কে মাইনাস টু পর্যন্ত এলিমেন্টগুলো সিরিয়াল আছে কিনা, যেখানে আমাদের পাবো না আমরা সেখানে হচ্ছে আমরা ব্রেক করে দিব, আমাদের আনসারটা সেখানে। আমার কারণ কি রিজন হচ্ছে আমাদের এর বেশি আসলে মিনিমাম এক্সক্লুডেড বানানো পসিবল না। আমরা হচ্ছে জাস্ট এগুলা যখন রিমুভ করবো, হ্যাঁ
এগুলো যখন আমরা রিমুভ করবো তখন আস্তে আস্তে আমরা এরকম একটা স্টেটে চলে আসবো, এরকম একটা স্টেটে আমরা চলে আসবো, অ্যান্ড এটা হচ্ছে আমাদের মোস্ট অপটিমাল আনসার। মানে আমরা ছোটো এলিমেন্টগুলো বেশি বেশি রাখবো আর কি। তো আমাদের জাস্ট চেক দিলেই হবে আর কি যে কারেন্টলি এরতে কোন কোন এলিমেন্টগুলো আছে। আমাদের যদি জিরো থাকে, ধরুন কারেন্টলি আমাদের এরতে জিরো আছে, তো জিরো চাইলে আমরা রাখতে পারি, ওয়ান চাইলেও আমরা রাখতে পারি, এরকম রাখতে পারি আর কি। তো কে মাইনাস, আচ্ছা কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে মিনিমাম 2। তো এটা নিয়ে কোনো প্যারা হবে না, আমাদের জাস্ট চেক দিতে হবে যে কারেন্ট যে মানে এরে আছে, এই এরেতে আমাদের জিরো থেকে কে মাইনাস ওয়ান পর্যন্ত কতগুলো ম্যাক্স পসিবল আর কি, এম এক্স পসিবল, আমরা জাস্ট সেটাই চেক দিচ্ছি। আমরা একটা সেট নিছি, সেট দিয়ে আমরা চেক দিছি যে আমাদের কোন জায়গায় আমরা পাইতেছি না। আমাদের জিরো থেকে যেহেতু কে মাইনাস টু পর্যন্ত আমরা এলিমেন্ট রাখতে পারবো অ্যাট লাস্ট, একদম লাস্টে আমাদের জাস্ট মানে আমরা কিন্তু যে কোনোভাবে রাখতে পারি আর কি। আমাদের এই তিনটে কন্ডিশন, তো তো এই কন্ডিশনের আন্ডারে যদি পড়ে সেক্ষেত্রে আমরা ওই এলিমেন্টগুলো রাখতে পারি, কারণ আমাদের তো যে কোনো একটা এলিমেন্ট রিমুভ করলেই হচ্ছে। তো আমাদের জাস্ট চেক দিতে হবে যে আমি কোন কে মাইনাস টু এলিমেন্টগুলো রাখবো, অ্যান্ড আমরা হচ্ছে নিশ্চয়ই জিরো ওয়ান টু থ্রি এরকম করে করে রাখবো আর কি। তো সেটাই আমরা চেক দিছি যে এগুলোকে আদৌ আছে কিনা, আমি যে রাখার চিন্তা ভাবনা করতেছি এগুলোকে আদৌ আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে ওইটাই আমাদের আনসারটা ডিফাইন করে দিবে। অ্যান্ড এটা আমরা করছি এখানে, অ্যান্ড আনসারটা খুবই সিম্পল, এই প্রবলেমের সলিউশনটা খুবই সিম্পল। আমরা একটা লিঙ্ক দিয়ে দিছি, অ্যান্ড হ্যাঁ এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমরা করতে পারি। আহ, আমাদের প্রবলেম বি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমরা করতে পারি নির্দ্বিধায়। এটা অ্যাপ্রক্সিমেটলি কত রেটিং এর প্রবলেম? এটা এটা হচ্ছে 1100 1200, এর বেশি হবে না। মেনলি এটা 1100 বা 1200 রেটিং, 1100 হওয়ার কথা বেশি, তার বেশি হবে না। ওকে, আমরা হচ্ছে এখন প্রবলেম সিতে চলে যাচ্ছি। আচ্ছা, সি প্রবলেমটা আমি একটু বুঝাই দেই, এখানে অনেক হিজিবিজি করে বলা আছে। ধরুন আমার কাছে হচ্ছে এন সংখ্যক ঘর আছে, এন সংখ্যক ঘর আছে, এগুলো ধরুন হচ্ছে ফাঁকা ব্ল্যাঙ্ক ঘর। তো এই ঘরের ভিতর কোন একটা ঘরে, মানে এটা বলা দেওয়া আছে আর কি যে কোন ঘরে আমাদের একটা সৈনিক আছে, সোলজার, অ্যান্ড প্রতি ঘরের আমাদের ক্যাপাসিটি হচ্ছে আনলিমিটেড। ঠিক আছে, প্রতি ঘরে হচ্ছে আমাদের আনলিমিটেড ক্যাপাসিটি। তো প্রতিদিন আমি একটা অপারেশন করতে পারবো, আমি যে কোনো একটা ঘর চুজ করব। আমাদের এখানে বলে দেওয়া আছে যে প্রতিদিন আহ, আমরা একটা ঘর চুজ করবো, সেটা হচ্ছে আই। আমরা যে কোনো একটা ঘর চুজ করব, ধরুন আমাদের হচ্ছে আমরা এই ঘরটা চুজ করছি। তো তারপর বলছে যে নাও সিলেক্ট এনি অফ দ্য সোলজার্স ইনসাইড দ্য বেস। জিরো হইতে পারে, সবই হইতে পারে, মানে এখান থেকে যে কোনো সংখ্যক
এলিমেন্ট মানে এলিমেন্ট বলতে সোলজার আর কি, এনি সোলজার, এনি নাম্বার অফ সোলজার্স, 0 টু অল সোলজার্স আমরা হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হয় এখানে পাঠাবো অথবা এদিকে পাঠাবো, মানে আমাদের i-1 আর i+1 এই সংখ্যক ঘরে পাঠাবো আর কি। এটা হচ্ছে আমাদের একটা অপারেশন। অ্যান্ড পাঠানোর পরে দেন এ নিউ সোলজার মুভস অন টু দ্য বেস কে, মানে আমাদের একটা কে তো ফিক্স দেওয়া আছে, তো এই ঘরে আরেকটা নতুন সোলজার বাইরে থেকে আমাদের এন্ট্রি নেবে এই অপারেশনটা করার পরে। তো এরকমভাবে আমি আসলে অপারেশন চালাইতে পারি। দেন বলছে যে আমরা একটা ঘরকে ফর্টিফাইড বলবো যে ইফ অ্যাট লিস্ট ওয়ান সোলজার রিসাইডস ইন ইট, যদি কোনো একটা সোলজার সেই ঘরে থাকে সেক্ষেত্রে হচ্ছে সেটাকে আমরা ফর্টিফাইড বলবো। ইউর জব ইজ টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ফর্টিফাইড বেসেস ইফ ইউ ক্যান হ্যাভ বাই দ্য এন্ড অফ দ্য এম ডে, মানে আমাদের এম দেওয়া দিন দেওয়া আছে আর কি, আমরা টোটাল এম সংখ্যক অপারেশন রান করতে পারবো এটার ভিতর, অ্যান্ড যাতে আমাদের ঘরগুলোর সংখ্যা আমাদের ম্যাক্সিমাইজড হয় সেটা আমরা দেখব। ওকে, দেন আমরা একটু আলাপ আলোচনা করি এটা নিয়ে। ধরুন আমাদের কিন্তু একটা কে ফিক্স দেওয়া আছে, আমাদের ইনপুটগুলো আমরা একটু দেখি। আমাদের এন এর ভ্যালু হচ্ছে 10⁵ পর্যন্ত, এন্ড কে হচ্ছে তার থেকে ছোট। হ্যাঁ নাইম মাসুম ভাই। এই যে 774 যেটার অ্যান্সার হচ্ছে 6 আসে, এই টেস্ট কেসটা একটু এক্সপ্লেন করুন কি? হ্যাঁ ঠিক আছে, আমরা এটা এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু কনস্ট্যান্টগুলো দেখি যে আমাদের কিছু হয় না, এন এম কে দেওয়া থাকবে ইনপুটে, এন এর ভ্যালু হচ্ছে আমাদের 10⁵ পর্যন্ত, অ্যান্ড এম হইতে পারে আমাদের 10⁹, মানে আমাদের কত দিন আছে আর কি। তো ওকে, আচ্ছা, এখন ধরেন আমাদের এখানে আমাদের কে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কে, এইটাকে আমরা হলুদ মার্ক করে রাখি। আমাদের এখান থেকে মানে প্রতি অপারেশনের পরে একটা একটা করে হচ্ছে আমাদের নিউ সৈন্য চলে আসবে। এখন একটা সৈন্য ধরুন এখানে আছে, ওরে আমি পাঠাইতে চাই এখানে, তাহলে আমাদের কয়টা অপারেশন করা লাগবে? এই একটা তাকে মুভ করতে হবে +1, আরেকটা মুভ 1, আরেকটা মুভ, আরেকটা মুভ, মানে আমাদের 4 ডিস্টেন্সের জন্য আমাদের 4টা মুভ করা লাগতেছে, ঠিক আছে। তারপরে যদি আমি এখানে পাঠাইতে চাই সেক্ষেত্রে আমাদের 3টা মুভ করা লাগতেছে, এখানে পাঠাতে গেলে আমাদের 2টা মুভ করা লাগতেছে, এখানে পাঠাতে গেলে আমাদের একটা মুভ করা লাগতেছে। তো আমরা এখান থেকে মানে আপাত দৃষ্টিতে, আমি বলতেছি আপাত দৃষ্টিতে বাট নট রিয়েলি, আপাত দৃষ্টিতে আমাদের এন ঘর ফিল আপ করতে কত সৈন্য লাগবে, মানে কত দিন লাগবে? এন +1 ইন্টু n/2, এততম এত সংখ্যক আমাদের দিন লাগতেছে। কি নাইম মাসুম ভাই, আমরা কি রাইট বললাম? জি ভাই। আচ্ছা, মানে এটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, আমি বলতেছি ভাই এটা কিন্তু 4টা ঘর রিমুভ করতে তাহলে আমাদের, মানে এই 4টা ঘর ফিল আপ করতে তাহলে আমাদের কত দিন লাগার কথা? 10 দিন লাগার কথা, তাই না নাই মাসুম জি ভাই? ভাই। হ্যাঁ আচ্ছা, জি ভাই। হ্যাঁ আমাদের তো মনে হচ্ছে 10 দিন লাগার কথা, কিন্তু আমি বলতেছি এটা 10 দিন না, এটা আপনি 7 দিনে করতে পারবেন। কিভাবে বলবো? ভাই এখানে হচ্ছে মানে প্রত্যেক ঘরের প্রত্যেক দিনে মানে দুইটা করে মুভ লাগবে না প্রত্যেক ঘরের জন্য? কিরকম? ভাই হচ্ছে মানে 2 দিনে এক ঘরে যাইতে পারবে। 2 দিনে এক ঘরে কেন যেতে পারবে? আমার তো একদিনেই একটা পাশের ঘরে শিফট করতে পারবে, মানে একটা ভাই অপারেশন হচ্ছে হচ্ছে আমার এখানে যেতে পারবে, সেকেন্ড দিন হচ্ছে এখানে যেতে পারবে, তার থার্ড দিন হচ্ছে এখানে যেতে পারবে, এরকম। আচ্ছা ভাই, প্রথমে তো আমাদের একটা সোল্ডার থাকবে, তাহলে হ্যাঁ হ্যাঁ, সেখানে সোল্ডার যদি আমাদের হচ্ছে বেশি না হয় তাহলে তো যাইতে পারবে না।
যেহেতু এক ঘর থেকে শুধু যাইতে পারবে, মাল্টিপল ঘর থেকে তো না একসাথে না যাইতে না, পারবে না। হ্যাঁ একটা সিঙ্গেল ঘর থেকে যেতে পারবে আর কি। অ্যান্ড দেখেন এখানে কিন্তু সব মানে ফিল আপ হয়ে যাচ্ছে, সে যখন এদিকে যাবে এখানে আরেকটা সৈন্য আমাদের সামহাও চলে আসতেছে, তাই না? তো আমাদের এখানে প্রবলেম কি? মানে আমি একটাকে হচ্ছে পাঠিয়ে দিলাম, তারপরে তো আমার অলরেডি এখানে ঘরে তো আরো শূন্য আছে, ওদেরকে আমরা আস্তে আস্তে করে পাঠিয়ে দিলাম, এরকম করে পাঠিয়ে দিলাম, হলো না? হ্যালো? ভাই মানে আমরা হচ্ছে মানে যে কোনো ডিস্টেন্সে কি পাঠাইতে পারবো? যে কোনো ডিস্টেন্সে তো আমরা পাঠাইতে পারবো, বাট ওই মানে এক মানে স্টেপ বাই স্টেপ পাঠাইতে হবে আর কি। আমি একটা নিয়ে কিন্তু এখানে পাঠিয়ে দিতে পারতেছি না ওরে, ঠিক আছে? আমার এদিকে 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 করে আমার আশা লাগতেছে, তাই না? হ্যাঁ ভাই। হ্যাঁ আমরা তো এই যে লিখছি একটা, একদিন, সেকেন্ড দিন, থার্ড দিন, ফোর্থ দিন, মানে আমাদের তো এটাই বলছে। আপনি 2 দিন হিসাব কোত্থেকে পেলেন? মানে ভাই আমি যেটা বুঝতেছিলাম মানে হচ্ছে আচ্ছা এই ওয়েট, যেহেতু হ্যাঁ একটা হ্যাঁ, সৈন্য থাকবে। আই থিঙ্ক আমি বুঝতে পারছি। দেখেন আপনি হচ্ছে এই দুটো অপারেশন আলাদা করে চিন্তা করছেন, তাই না? জি ভাই আলাদা। এটা এটা আলাদা না, এটা হচ্ছে একই দিনে ঘটবে, একসাথে ঘটবে। দেন দেন যদি এখানে অর বলতো, অর বললো হচ্ছে ভিন্ন ঘটনা, বলছে একই দিনে ঘটবে। দেন এ নিউ সোলজার মুভস অন টু দ্য বেস কেপ, দ্য সোলজার ক্যানট বি অর্ডার্ড বাই দ্য ডেকমাস। দেন বলছে মানে কি, এই আহ, এই অপারেশনটা চালানোর পরে অটোমেটিকলি একটা সোলজার বেস কেতে মানে কে সংখ্যক কে নাম্বার যে ঘরটা আছে সেখানে চলে আসবে। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই, সেখানে তো চলে আসবে। মানে ওই শোল্ডারকে আমরা সরাইতে চাইলে হচ্ছে পারবো মানে পারবো আহ, পারবো, সমস্যা নেই। মানে ওই দিন পারবো না, ওইটার হচ্ছে ওই দিনের পরের দিন পারবো। ও আচ্ছা ভাই, তাহলে হচ্ছে এখানে বলা হয়েছে যে I+1 অথবা I-1, হুম। মানে হচ্ছে লেফটে অথবা রাইটে। হ্যাঁ তাহলে তো যে কোনো ডিস্টেন্সে পাঠাইতে পারবো না। হ্যাঁ, আমরা তো পারতেছি না, বাট যে কোনো ডিস্টেন্সে পাঠাইতে হলে তো আমরা তো ওই 1 বাই 1 তো পাঠাইতে পারবো, তাই না? একবার I-1 এদিকে গেল, তারপর দিন এখানে, এরকম করে তো পাঠাইতে পারতেছি, তাই না? হ্যাঁ ভাই সেটা পারতেছি। মানে হচ্ছে আমি যেটা বলতেছিলাম, এই কেতে যদি হচ্ছে মনে করেন আমরা 8টা নিই তাহলে হচ্ছে আমরা আমরা হচ্ছে দেখা গেলো প্রত্যেক প্রত্যেক ঘরে একটা করে সোল্ডার পাঠাইতে 2 দিন করে লাগবে, মানে হিসেব করলে আর কি। এই ঘরে সোলার পাঠাতে আমার কয়দিন লাগবে? ওই ঘরে মনে করেন হচ্ছে 7টা পাঠাইলাম। 7টা যদি পাঠাই তাহলে হচ্ছে না না প্রথমে না, তো এক। ধরেন আমি বলতেছি যে আমাদের কে ঘর হচ্ছে এটা, তা আমার টার্গেট হচ্ছে তার পাশের এই 2 ঘর, এই পাশের এক ঘর ফিল আপ করা। তো ইনিশিয়ালি আমাদের বলছে যে কে ঘরে আমাদের একজন আছে ইনিশিয়ালি। দেখেন এটা কিন্তু ইনপুটে বলা আছে, আপনি কিন্তু প্রবলেম ভালো করে পড়েন নাই। এই যে ভাই এটা বুঝতে পারছি মানে দুই পাশে পাঠাইতে মানে একদিনে হচ্ছে পাশে পাঠানো যাবে, 2 দিনে হচ্ছে মানে 3টা করা যাবে সর্বোচ্চ, এটুকু বুঝছি। কিন্তু তারপরে পাঠাইতে লাগলে তো হচ্ছে মানে আচ্ছা দেখেন, অপটিমালি পাঠাইতে লাগলে তো হচ্ছে ভাইয়া মানে আচ্ছা ওই ঘরে মানে দেখেন আহ, আমার এখন এই ঘরটা কিন্তু এমটি, এটা কিন্তু এমটি, আমি হচ্ছে এই ঘরটাকে ফিল আপ করতে চাই, তাহলে আমি কি অপারেশন রান করব? ভাই হচ্ছে যেহেতু সোল্ডার অলরেডি একটা আছে, হুম। তো হচ্ছে নেক্সট নেক্সট ঘরে একটা সোল্ডার পাঠাবো এবং তাহলে প্রথম দিনে আবার আরেকটা সোল্ডার বসে যাবে, তাইলে এক হ্যাঁ এক হয়ে যাবে প্রথম দিনে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম দিনে এখানে একটা সোলার চলে আসতেছে, সে আমাদের এখানে চলে আসতেছে, আর আরেকটা সোলার এখানে চলে আসবে অটোমেটিক। হলোটা হচ্ছে আহ, আমাদের অপারেশন, মানে আমরা হচ্ছে অপারেশন দিয়ে পাঠাইছি, আর এটা হচ্ছে আমাদের সিস্টেম অটোমেটিক, আমাদের বলে দেওয়া আছে। আহ, হ্যাঁ ভাই, মানে হচ্ছে প্রথম 3টার জন্য K+1 আর K-1 এবং কে এর জন্য বোঝা যাচ্ছে ইজিলি, কিন্তু পরে যখন পাঠাতে যাচ্ছি আচ্ছা তখন তো কে তে আরেকটা এক্সট্রা আসা লাগবে, সেটাকে তো পাঠাইতে পারবো। আচ্ছা, আমাদের কে যদি এখানে হয়, তাহলে আমরা এখানে A0 ফিল আপ করতে আমাদের কয়টা এলিমেন্ট লাগবে, মানে কয়দিন লাগবে? 3 দিন না? হ্যাঁ ভাইয়া 3 দিন লাগবে। হ্যাঁ, তা আমরা তো এটা বলতেছি 3 দিন। দেখেন এখানে পাঠাতে একদিন, আর এখানে পাঠাতে আমার 2 দিন, 3 দিন না? হ্যাঁ ভাই। 3 দিন, তা আমরা তো এইটাই বলতেছি আর কি। এই যে এই দেখেন এখানে আমরা কি বলতেছি, আপনি মনে হয় একটু পরে জয়েন দিয়েছেন, যে আমাদের না ভাই এখানে। আমি এই প্রবলেম প্রথম থেকে আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তার মানে এখানে আমাদের 4টা ঘর আছে, তো আমাদের এই ঘরে আমাদের কয়দিন লাগবে পাঠাতে? 4 দিন না? এখানে আমাদের 4 দিন লাগবে না ভাই? হ্যাঁ ভাই, একটা পাঠাতে 4 দিন লাগবে। আচ্ছা, এখানে পাঠাতে কয়দিন লাগবে? 3 দিন। এখানে 2 দিন, এখানে 1 দিন।
তাহলে আমাদের এরকম একটা সিরিজ চলে আসে না, যে এই যে 1 2 3 4 এরকম একটা সিরিজ চলে আসে না? হ্যাঁ ভাই, চলে আসে। তো ওইটাকে আমরা বলতেছি হচ্ছে n+1 n/2। মানে এটা এটা তো আমরা আগে থেকে জানি, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা, আমরা ওইটাই কথাই বলতেছি। ভাই মানে আমি এখানে যেটা বুঝতেছিলাম, মানে এই যে এখানে এখানে যদি হচ্ছে যেখানে মানে হলুদ দাগ দেওয়া আছে, হুম। এখানে যদি ইনিশিয়ালি প্রথমে একজন থাকবে, এরপরে যদি আমরা এখানে চারজন অ্যাড করি, তাহলে হচ্ছে পাঁচ হয়ে যাবে। তাহলে হচ্ছে পাঁচজন প্রথমে নিলাম, এই ঘরে চারজন নিলাম, তারপরে তারপরে তিনজন, তারপরে দুজন, তারপরে একজন। এইভাবে যদি হচ্ছে আমরা স্লাইড করি, তাহলে তো হচ্ছে মানে আমরা অল্প ইয়েতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমরা ওইখানেই আসতেছি। আমি বলছি কি যে আমরা হচ্ছে আপাত দৃষ্টিতে আমরা দেখতেছি এরকম একটা সিরিজ তৈরি হচ্ছে, আপাত দৃষ্টিতে, নট রিয়েলি। আমরা তো এটা ফার্স্টে মেনশন করছি। আমরা হচ্ছে অপটিমালি এই জায়গাটা আসতেছি, অপটিমাল জায়গাটায়। জি ভাই, জি ভাই। আচ্ছা, আপাত দৃষ্টিতে আমরা হচ্ছে, হ্যাঁ, 10 দিনে করতে পারতেছি, বাট আমি কি বলছি, আমি হচ্ছে এটা 7 দিনে করতে পারবো। বারিক ভাই, আপনি কি 7 দিনে করতে পারবেন? 7 দিনে? হুম। এই 4টা করে কি আপনি ফিল আপ করতে পারবেন 7 দিনে? হ্যাঁ ভাইয়া, পারবো। কিভাবে করব? হ্যাঁ, প্রথমে হচ্ছে আহ, হ্যালো? হ্যাঁ ভাইয়া, হচ্ছে জি ভাই, শুনতে পাচ্ছি। হুম। তো প্রথমে হচ্ছে ভাই যে কাজটা করব, প্রথমে হচ্ছে আমরা কে তে আমরা একটু আলাদা করে আঁকি। এটা হচ্ছে আমাদের কে। হ্যাঁ ভাই, প্রথমে হচ্ছে আমরা কে তে হচ্ছে 1 2 3 4, এখানে হচ্ছে আমরা কে তে 4 যোগ করে নেবো, তাহলে হচ্ছে 4 দিন লাগবে। আচ্ছা, কেতে 4 যোগ করে নিব আমরা, মানে আমাদের 4 দিন এক্সট্রা চলে গেছে। ভাই 3 দিন লাগবে, 4 দিন লাগবে না, কারণ হচ্ছে এখানে আচ্ছা, ঠিক আছে, 3 দিন লাগবে। অলরেডি। 3 দিন লাগবে, আর একটা আমাদের অলরেডি ছিল আগে। হ্যাঁ ভাই, তো এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে মানে এখানে একটু বেশি লাগবে, 4 দিন লাগবে, যেহেতু এখান থেকে মানে শেষ পর্যন্ত নিয়ে আসতে। তাহলে এখানে আমরা আসবো এর পরের স্টেপে, মানে পরের আচ্ছা, পজিশনে আসবো হচ্ছে আমাদের তিনটা এখানে, নিয়ে আসবো। আমাদের এখানে কয়দিন লাগতেছে? এখানে ভাই যেহেতু 4টা লাগবে, এখানে আমরা 4 নেব, 4 দিন নেব, তাহলে হচ্ছে আচ্ছা, শুনেন, পাঁচ, আমাদের তো টোটাল এখানে একটা 5টা হবে। ছিলই। আমাদের তো এখানে একটা ছিলই, তার মানে আমরা কিন্তু 3 দিন নিতে পারতেছি, মানে 3 দিন নিলেই কিন্তু 4টা হয়ে যাচ্ছে এখানে। আহ, হ্যাঁ ভাই, হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে ভাই যেটা করব, তাহলে এইবারে 4 নিয়ে আসবো, তারপরে হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো আমাদের, হচ্ছে এখানে আমাদের 4 নিয়ে আসবো। 4 নিয়ে আসবো, তারপরে নিয়ে আসবো 3, তারপরে 2, আচ্ছা, তারপরে 1। হ্যাঁ, এটা করতে ঠিক আছে, করতে রাইট, রাইট, প্রত্যেক স্টেপে স্টেপে আমাদের ভাইয়া রাইট, 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 এখানে ঠিক আসতে আছে। আসতে এখানে আবার আমাদের আরো 4টা যোগ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি রাইট ধরেছেন। হ্যাঁ, আপনি রাইট ধরেছেন। আচ্ছা, এবার আমরা বলি এখানে আমরা কি করতেছি আসলে। দেখেন এখানে আমাদের, আচ্ছা আমরা একটা দাগ দিয়ে বুঝাই। আমাদের প্রথম দিনে হচ্ছে আমাদের ইনিশিয়ালি হচ্ছে একটা সলভ থাকে। আমরা হচ্ছে টালি চিহ্ন দিয়ে বোঝাবো। একটু মোটা কালি নেই, এটা একটু মোটা করে নেই। ওকে, আমাদের ইনিশিয়াল হচ্ছে আমাদের একটা সোলজার ছিল। তো আমাদের, আচ্ছা আমরা দিন গণনা করতেছি, ডে, দিন একদিন চলে গেছে। তো প্রথম দিনে হচ্ছে আমরা এখানে একটা সোলজার নিব, দ্বিতীয় দিন হচ্ছে আমরা আরেকটা সোলজার নিব, আমাদের দ্বিতীয় দিন চলে গেছে। তৃতীয় দিন হচ্ছে আমরা আরেকটা সোলজার নিব, মানে আমরা কোনো কিছু অপারেশন চালাবো না, কোনো কিছু আমরা মুভ করবো না। খেয়াল করেন, আমরা কিন্তু কোনো কিছু মুভ করতেছি না। তার মানে আমাদের দিন কয়টা গেছে? 3টা, 3 দিন চলে গেছে। তো আমরা এখন কি করব, নেক্সট দিনে আমরা এখান থেকে এই যে 4টা ছিল, এই 4টা হচ্ছে আমরা এখানে মুভ করব এক ঘরের দিকে, তাহলে আমাদের এখানে 4টা হয়ে যাবে। 4টা হয়ে গেছে। এন্ড আমাদের আগের 4টা কিন্তু কাটা, এগুলো কিন্তু আমাদের কাটা। এন্ড আমাদের নতুন একটা চলে আসছে, নতুন কিন্তু প্রতিদিন আমার একটা চলে আসতেছে। ওকে, তো আমাদের দিন কয়টা গেছে? 4টা, 4 দিন। আর আমাদের হাতে আছে 3 দিন। এখান থেকে আমরা হচ্ছে 3টা এলিমেন্ট নিব, তিনটা সোলজার নিব, এন্ড 3টা সোলজার হচ্ছে আমরা তার পাশের ঘরে আমরা ট্রান্সফার করে দিব। তো আমাদের এখানে 3টা সোলজার কাটা, তো আমাদের এখানে চলে আসছে 3টা সোলজার। আর এদিকে আরেকটা নতুন সোলজার আমরা গজায় গেছে, কারণ আমাদের কি রিজন, কি রিজন, কি এটা ছিল আমাদের কে।
কেতে আমাদের অলওয়েজ একটা সৈন্য আমাদের বাড়বে। তো এখানে আমাদের 3 জন চলে আসছে। তো দিন কয়টা গেছে? দিন আমাদের কাছে 5টা। ওকে, নাও এখান থেকে হচ্ছে আমরা 2টা সোলজার নিব, এগুলো আমাদের এখানে মুভ করব। কত আসে? 2টা। তারপর হচ্ছে আমরা এই যে এই দুটো তো কাটা চলে গেছে, এখানে আমাদের একটা সোলজার বাড়বে, দিন আমাদের একটা বাড়বে। কত হয়ে গেল? 6 দিন গেল। তো এখান থেকে হচ্ছে আমরা একটা সোলজার নিব, একটা সোলজার নিয়ে এটা হচ্ছে আমরা এদের এখানে পাঠিয়ে দিব। অ্যান্ড আমাদের এদিকে আরেকটা বাড়ছে, এদিকে আরেকটা বাড়ছে। তারপর আমরা হচ্ছে এটা কেটে দিব। তাহলে আমাদের দিন কয়টা লাগছে? দিন দিন লাগছে হচ্ছে 7 দিন। এই যে লাস্টে যে অপারেশনটা এটা আমরা দেখি। তো 7 দিন আমরা করতে পারতেছি, মানে আমরা বলতেছি যে আমরা 3 দিন লাগে জমা করব। 3 দিন হচ্ছে আমার জমার জন্য একদম বেশি করে আমরা হচ্ছে জমা করে ফেলবো। আর 4 দিন হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউট করব। তা আমরা দেখছিলাম যে একদম উপরে আমরা যখন কাজ করতেছিলাম তখন দেখছি যে আমরা আসলে এখানে একটা একটা করে নিচ্ছিলাম, বাট আমরা একটা একটা করে না, আমরা কিন্তু আমাদের প্রবলেমে কি বলছে? আমাদের প্রবলেম বলছে যে আমাদের অ্যানি নাম্বার অফ সোলজার্স ইনসাইড দ্য বেস, মানে শূন্য থেকে ওইখানে যতগুলো সোলজার আছে সবগুলোকে আমরা কিন্তু একসাথে মুভ করতে পারি, মানে সিঙ্গেল একটা ঘরের। তা আমরা এখানে এই ট্রিকটা খাটাইছি যে আমরা হচ্ছে একসাথে এখানে এই এই 4টা একসাথে মুভ করে দিচ্ছি, এখানে একটা বাদ দিয়ে আমরা বাকি 3টাকে মুভ করে দিচ্ছি, একটা বাদ দিয়ে বাকি 2টাকে মুভ করে দিচ্ছি, একটা বাদ দিয়ে বাকি একটাকে মুভ করে দিচ্ছি। এভাবে করলে কিন্তু ও অফ এন আমাদের ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, মানে আমাদের ও অফ এন এদিকে যেতে পারতেছি। তো আমাদের জমা করতে লাগবে হচ্ছে যদি আমাদের এন ঘর আমাদের ফিল আপ করতে হয় সেক্ষেত্রে আমাদের জমা করতে লাগবে n-1 দিন, এন আমাদের এগুলো ডিস্ট্রিবিউট করতে লাগবে হচ্ছে আমাদের n দিন। তা আমাদের বলতে পারতেছি 2n-1 দিন আমাদের খরচ করতে হবে। ওকে, দেখি আপনাদের প্রশ্নটা কি। হ্যাঁ, নাইম মাসুম ভাই। ভাই এখানে কি আমি কোনো সোলজারকে রেখে যাইতে পারবো? আমার কি সবাইকে মুভ করতে হবে না? না, সবাইকে কেন মুভ করাতে হবে? আমাদের এখানে কি বলছে? আপনি কি প্রশ্নটা পড়ছেন ভালো করে? এখানে কি বলছে? এনি নাম্বার অফ সোলজার্স ইনসাইড দ্য বেস হুইচ ইজ অ্যালাউড টু বি জিরো, জিরো অর অল সোলজার্স ইন দ্য বেস কারেন্টলি। মানে কি? মানে আমরা হচ্ছে কোনো সোলজারকে না নিয়েও যেতে পারবো এমনও আছে, বা সব সোলজারকে নিতে পারবো, যে কোনো একটা অপারেশন। জি ভাই। এটা কি মিস করে গেছিলেন নাকি? হ্যাঁ ভাই, এটা মিস করছি, মানে ব্র্যাকেটের মধ্যে ছিল তো ইগনোর করে চলে গেছি। আস, ইস, আচ্ছা। ভাই এখানে জিরো আর অল দিয়ে প্রথমে আমাকে কনফিউজ করে ফেলছিল যে হচ্ছে হয় সব ছাড়া জিরো, পরে বুঝছি ভাই হচ্ছে যে কোনো সংখ্যক। ঠিক আছে, ওকে। তো আমরা বুঝলাম যে আমাদের এন ঘর আমাদের সোলজার, মানে এন সংখ্যক ঘরে আমাদের সোলজার ঢুকাইতে আমাদের লাগবে হচ্ছে, বেশি চিকন হয়ে গেছে নাকি? ঠিক আছে, 2n-1 সংখ্যক অপারেশন, তাই না? রিজনটা কি? রিজন হচ্ছে আমাদের n-1 হচ্ছে আমাদের জমা করার জন্য, এন আমাদের n হচ্ছে ডিস্ট্রিবিউশন করার জন্য। আমরা এটা বুঝলাম। ওকে, না এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, দেখেন আমরা যে এই অপারেশনগুলো চালাইছি, আমরা একটু অন্য কালার দিয়ে দেখি। চালানোর সময় কিন্তু আমাদের এখানে আরও 4টা জমা হয়ে গেছে, মানে আরও n সংখ্যক জমা হয়ে গেছে। আমরা যখন এগুলো ডিস্ট্রিবিউট করতেছিলাম, এই যে 1 2 3 4 4বার যখন ডিস্ট্রিবিউট করছি, এদিকে আরও 4টা জমা হয়ে গেছে, মানে কি n সংখ্যক আমাদের জমা হয়ে গেছে। তার মানে আমাদের এই অপারেশনটা চালানোর পরে বোনাস, এটাকে আমরা বলতে পারি বোনাস। আমাদের বোনাস কত? n সংখ্যক বোনাস। আমরা হচ্ছে এই ঘরে n সংখ্যক বোনাস এলিমেন্ট পাচ্ছি। তো আমাদের কে কিন্তু মাঝখানে থাকতে পারে ভাই, এই যে আমরা যে উপরটা এক্সাম্পল দেখছিলাম মাঝখানে থাকতে পারে। তো
আমাদের এখানে 7টা অপারেশন চালানোর পরে আমরা এগুলো একটু রিমুভ করে দিচ্ছি। ভাই ওইটা কি বোনাস কি এন হবে নাকি এন মাইনাস ওয়ান হবে? এন হবে। এই যে আমাদের তো 4টা বোনাস না এখানে। ও আচ্ছা আচ্ছা, লাস্টেরটা তো জাস্ট মুভ করেছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে এবার চিন্তা করি, এগুলো আমরা একটু বাদ দেই। আচ্ছা, ধরুন আমাদের যখন আমাদের এগুলো সব ফিল আপ করে ফেলছি, এগুলো সব আমাদের ফিল আপ হয়ে গেছে, মানে যে কোনো একটা শূন্য থাকলে হইতেছে। তো আমাদের এখন কেতে কি আছে? কেতে হচ্ছে আমাদের 4 জন সৈন্য আছে। তাহলে আমরা শুধুমাত্র আর 3 দিন পরেই, 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন পর হচ্ছে এগুলো সব ফিল আপ করে ফেলতে পারবো। কারণ আমাদের হাতে 4টা আছে, আমরা আসলে আরেকটা ফিল আপ করতে পারতাম, বাট 3টা তো কমই, তাই না? তা আমাদের টোটাল কত দিন লাগতেছে? এই পাশ হচ্ছে আমাদের 7 দিন, এই পাশ হচ্ছে আমাদের 3 দিন, তার মানে আমাদের ইন টোটাল 10 দিন লাগতেছে। আমরা একটু আগে চিন্তা করতেছিলাম খালি এই পার্টটা করতে আমাদের 10 দিন লাগবে, বাট আমরা দেখতেছি এখন পুরোটাই করতে পারতেছি 10 দিনে। তো এমন কিছু কেস আছে, যেমন আমাদের নাইম ভাই বলেছিলেন যে এই কেসটা এক্সপ্লেন করতে, এই যে 774। ঠিক আছে, আমরা 774 এক্সপ্লেন করতেছি। এনএম কে হচ্ছে 774, এই কেসটা কি 7N7M7K4। তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কে। তাহলে আমরা এখানে কি করব? আমাদের দিন আছে 7 দিন। তো আমাদের এখানে আনসারটা কত? আনসারটা হচ্ছে যে 6। আমরা এখানে 6টা ঘর ফিল আপ করতে পারবো। একটা জিনিস খেয়াল করি যে আমাদের আহ, এই যে ঘরটা আছে, এটা ভাই কোনো দিনই ফিল আপ করার দরকার নাই, মানে কোনো অপারেশন থেকে ফিল আপ করার দরকার নাই। কারণ প্রতিদিন এখানে একটা করে এলিমেন্ট আসতেছি, মানে একটা করে সোলজার সেখানে আসতেছে। তো এটার প্রতি আমাদের নজর না দিলেও চলবে, আমরা জাস্ট দেখবো আশেপাশে যেগুলো আছে, আশেপাশে যেগুলো আছে। তাহলে আমাদের আমরা এখানে ফিল আপ করা শুরু করি। এখানে 3টা ঘর আছে, 3টা ঘর, 1 2 3। এগুলো ফিল আপ করতে আমাদের কষ্ট কত হবে? 2n-1 কত হচ্ছে আমাদের ভাই? 2 × 6 - 1 ইজ ইকুয়াল টু 7। সরি, 2 × 6 কেন হবে? 23 হবে। 5, মানে আমরা 5 দিনে এগুলা রিমুভ করে ফেলতে পারতেছি, মানে এগুলোতে সোলজার ঢুকাতে পারতেছি 5 দিনে। তো 5 দিনে সোলজার ঢোকানোর পর আমাদের এখানে এক্সট্রা কিছু সোলজার আছে। এক্সট্রা কয়টা আছে ভাই? মানে ওই যে বোনাস যে বললাম আমরা, এন সংখ্যক, মানে 3টা এখানে এক্সট্রা সোলজার আছে, এখানে 3টা আছে। তো আমাদের হাতে আছে কয়দিন? যেহেতু আমাদের এম 7 দিন দিছে, আর 2 দিন আছে। তো 2 দিন আছে মানে কি, আমরা এই 2টা ঘর ফিল আপ করতে পারবো। আমরা এখান থেকে 2টা নিয়ে, এখান থেকে আমরা 2টা নিয়ে এখানে একটা দিব, সরি এই যে 2টা দিব, অ্যান্ড এই 2টা থেকে একটা নিয়ে হচ্ছে আমরা এখানে পাঠাবো, তাহলে হয়ে যাচ্ছে আমাদের। তাই আমাদের এখানে এই পার্ট হচ্ছে আমাদের 5 দিন, এই পার্ট হচ্ছে আমাদের 2 দিন, ইন টোটাল আমাদের 7 দিন। 7 দিনে আমরা কয়টা ঘর ফিল আপ করছি? এই 5টা ঘর আমরা ফিল আপ করছি, অ্যান্ড এই ঘর তো আমাদের আগে ছিল, এই ঘর তো আমাদের ফিল আপ করার দরকার নাই। এদিকে 5টা ঘর +1। বুঝতে পারছেন নাইম ভাই? জি ভাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের, আমরা বলতে পারতেছি, আচ্ছা ধরেন আমাদের বোনাস ঘর কিন্তু আমরা সবসময় ফিল আপ করতে পারবো না। মানে বোনাস, মানে এদিকে আমরা কতটা ঘর ফিল আপ করতে পারবো আসলে এদিকে এই পার্টে? সেটা হচ্ছে এদিকে আমার কত আছে, ধরুন এদিকে আছে হচ্ছে আমার এক্স সংখ্যক, এক্স। আমাদের দিন আছে কত? দিন অবশিষ্ট হচ্ছে রিমেনিং আর
আমাদের হচ্ছে এখানে x সংখ্যক ঘর আছে এবং আমাদের রিমেনিং হচ্ছে কতদিন, মানে কতদিন রিমেনিং সেটা, আর হচ্ছে আমাদের ওই পাশে আমরা কতটা অপারেশন চালাইছি ওই n এবং এই n, এই তিনটা যেটা মিনিমাম আমরা কিন্তু তত সংখ্যক অপারেশন চালাইতে পারবো। এটা তো ভাই কমন সেন্সের ব্যাপার, এটা তো দেখলে বোঝা যাচ্ছে। তো আমরা এখানে কি করছি, আমরা এখানে কোডে আমরা কি করছি, কোডে আমরা একটু দেখি। কোড এত ছোট হয়, একদম এত ছোট। কোডে হচ্ছে ফার্স্টে দেখছি যে আমাদের লেফট সাইডে কয়টা আছে, কে মাইনাস ওয়ান সংখ্যক হচ্ছে আমাদের ফাঁকা ঘর আছে। তো রাইট সাইডে কয়টা আছে, রাইট সাইডে হচ্ছে আমাদের এন মাইনাস কে সংখ্যক আছে। হ্যাঁ, আর হচ্ছে ইনিশিয়াল আনসার ওয়ান, আনসার ওয়ান কেন দিচ্ছি, কারণ ওই যে ঘরটা তো ছিল কে কে নাম্বার ঘরটা তো অলওয়েজ ফিল আপই থাকতেছে, তো এটা নিয়ে তো কোনো প্যারা নাই। তো লেফট রাইট থেকে একটা হচ্ছে আমি ম্যাক্স নিছি এম এক্স, এবং আমরা হচ্ছে একটা মিন নিছি আর কি, মিন। অ্যান্ড আমরা হচ্ছে আপনার ম্যাক্স পর্যন্ত হচ্ছে আমরা লুপ চালাচ্ছি আর কি, ওয়ান থেকে। তারপর এসব হাবিজাবি করতেছি যে আনসার হচ্ছে এত, মানে আমরা হচ্ছে আই সংখ্যক অপারেশন চালিয়ে রিমুভ করবো আর কি। ওয়ান হচ্ছে ওই যে কে তে যেটা ছিল ওই বান্ধব তো আমাদের অলওয়েজ বসে থাকতেছে, তো আমরা হচ্ছে আই সংখ্যক রিমুভ করবো, আই সরি আই সংখ্যক ফিল করবো আর কি। তো আই সংখ্যক ফিল করার জন্য আমার হচ্ছে কি করতে হবে, 2i মাইনাস ওয়ান দিন আমাদের পার করতে হবে। তো 2i মাইনাস ওয়ান দিন পার করার পরে আমাদের বোনাস থাকবে হচ্ছে আই সংখ্যক সোলজার। অ্যান্ড আমাদের অন্য পাশে, অন্য পাশে হচ্ছে আমাদের ফাঁকা ঘর হচ্ছে এম এল সংখ্যক, অ্যান্ড আমাদের দিন বাকি আছে এম সংখ্যক। তো এই তিনটার যেটা মিনিমাম সেটা হচ্ছে আমাদের আনসার অ্যাড হবে, অ্যান্ড এই সবগুলো যেটা ম্যাক্স হয় সেটা আমি প্রিন্ট করতেছি। অ্যান্ড কোড এত ছোটই। এখন বলেন এটা নিয়ে কি কনফিউশন আছে, যদি থাকে দেন আমরা কথা বলতে পারি, ফার্দার ডিসকাস করতে পারি। হ্যাঁ, কনফিউশন নাই, বাট এটার একটা সলিউশন আর কি এরকম কি হইতে পারতো না, জাস্ট আমরা 2n-1 হচ্ছে বিয়োগ দিয়ে দিলাম, কারণ আমার হচ্ছে অতগুলা অপারেশন লাগতেছে এক সাইডে। তো আমি হচ্ছে আমার যদি ম্যাক্সিমাম হইতো না, হইতো না, আমি রং খাইছি ভাই। আচ্ছা, এই যে আমি আপনার বুদ্ধি খাটার দিকে রং খাইছি আর কি, মানে কোনো লুপ টুপ চালাই নাই, ফুল ম্যাথ করে দিছিলাম আর কি, বাট এটা হচ্ছে না। এমন কিছু কেস অবশ্যই আছে, কেসটা ভাই কেসটা আই থিংক আমার এরকম মনে হচ্ছে যে আহ, যদি কেসটা হিডেন। দুই সাইডে ম্যাক্সিমাম মিনিমাম হইলে একটু ভ্যারি হয় আর কি। না না, হচ্ছে না, ওইরকম হয় না, কোনোটা কেস আছে। মানে আপনি কি একটা নিয়ে করে দিতে চাচ্ছেন যে দুই পাশে আমি কতটুকু নিব? হ্যাঁ, এটা চিন্তা করছিলাম আর কি, হ্যাঁ, যে এক সাইডে নিয়ে নিলাম, দেন ওটা হচ্ছে যতগুলো আমার বোনাস পাচ্ছি। হ্যাঁ ওটা আমি করছি, বাট ওটাতে প্রবলেম হয়েছে কিছু। মানে যেমন ধরেন আহ, আমাদের ইনপুট দেওয়া আছে এরকম, আমাদের ইনপুট দেওয়া আছে এরকম, এটা হচ্ছে আমাদের কে। তো আমাদের দিন দেওয়া আছে 5 দিন, 5 দিন, 5 ডেজ। এখন আমরা এখানে কয়টা করে ফিল আপ করতে পারি ভাই, নাইম ভাই? মানে আপনি কি চিন্তা করছেন যে এদিকে আমরা সবগুলা নিয়ে নিব, তাই না? জি, তো সবগুলো নিলে তিনটা করে ফিল আপ করতে আমাদের কয়দিন লাগে? 5 দিন। আমরা একটু আগে দেখছি টু এন, মানে 2 × 3 - 1, 5 দিন। তাহলে আমাদের আনসার কত আসবে ভাই? 4। 4 কেমনে হয়? আচ্ছা হ্যাঁ, 4 4, এই একটা আর তিনটা। তো আমরা এখানে কিন্তু বিষয়টা আরেকটু অপটিমালি করতে পারি। দেখেন আমাদের এই দুইটা ঘর যদি ফিল আপ করতে চাই তাহলে আমাদের কয়টা অপারেশন লাগতেছে? 3টা অপারেশন। তিনটা অপারেশন লাগতেছে। হ্যাঁ, 2n - 1। তো আমাদের এখানে 11 কয়টা আছে? আহ দুইটা। জি জি, তো এই দুইটাকে 5। যদি আমরা এই যে এদিকে দিয়ে দিই তাহলে আমাদের ফিল আপ করতেছে কয়টা ঘর? 5টা। 5টা ঘর। তো আমাদের এখানে অপারেশন লাগতেছিল তিনটা, এদিকে লাগবে দুইটা, টোটাল 5 দিন। তো কোনটা অপটিমাল হয়?
লাস্টেরটা। হ্যাঁ, তো আমি আপনার মতো ফার্স্টে চিন্তা করছিলাম যে একবারে সবগুলো নিয়ে নিবো আর কি, এবং সেটা আমি করছিও। তো একবারে হচ্ছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম সাইড, সেগুলো হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড এটা দিয়ে আমি রং আনসার খাইছি। পরে বুঝছি যে ভাই এটা এইভাবে সলভ করে না। মা সাবমিশন কোথায় হারা গেছে? এই যে আমি হচ্ছে কি করছিলাম ফার্স্টে হচ্ছে একদম ওই যে যে পাশে হচ্ছে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে আমরা নিয়ে নিয়েছিলাম আর কি একবারে সবগুলো। তো ওই যে হিসাব করে হচ্ছে ম্যাথমেটিক্স করছি, বাট এটা রং আনসার আসছে। তো তারপরে বুঝছি যে এরকম কেস না, অন্যরকম হইতে পারে। সবগুলো যদি না নিই তাহলে এটা অপটিমাল হইতে পারে। তো ওইটা চিন্তা করে পরে কোডটা হচ্ছে এইভাবে করছি আর কি। আচ্ছা ভাই, তাহলে তো আহ, না, ঠিক আছে ঠিক আছে, sorry, ঠিক আছে। মানে আদার্স কি কোনো কেস আছে? না, আদার্স কেস না, আমি জাস্ট চিন্তা করছিলাম যে আচ্ছা তাহলে মিনিমাম নিলেও তো হওয়ার কথা, কিন্তু মিনিমাম নিলে তো হচ্ছে যদি আমার এই সাইডে বেশি নিয়ে ফেললাম, কিন্তু এই সাইডে হয়তো বা ডে এর হ্যাঁ সংখ্যা হ্যাঁ কম হ্যাঁ, থাকলো, ইউর রাইট। তো আমি ওই ব্যাপারটা জায়গায় তো ব্যাখ্যা আবার করিনি, ফেলে মানে যায়। এটা তো বোঝার কথা আই থিঙ্ক, কোন দিকে নিলে হ্যাঁ। ভালো হয়। কারণ কি, কারণ হচ্ছে যে আমি যদি ম্যাক্সিমাম সাইডে যদি বেশি সংখ্যক নেই তাহলে কিন্তু মানে মিনিমামটা কিন্তু অলরেডি ম্যাক্স থেকে ছোট, মানে বোনাস এলিমেন্টই আমার কভার হয়ে যাচ্ছে, কোনো প্যারা হচ্ছে না। এবার যদি আমরা জি, মিনিমামটা নেই ওই। তারপরেও আরেকটা প্রবলেম হচ্ছে যে ডে এর সংখ্যা যেহেতু ভ্যারি করতেছে, সো এখানে আমার হচ্ছে রেজাল্টের উপর ইফেক্ট ফেলতেছে। আছে এমন কিছু কেস আছে অবশ্যই। ঠিক আছে, আমরা কোড দিয়েছি না? কোড দিয়েছি। মনে হয় ফার্দার কারো কোনো কমপ্লেন নাই। আমরা হচ্ছে প্রবলেম D1 সলভ দিব আর কি। আবার সিস্টেম টেস্টিং চলতেছে, কি হাবি জাবি হচ্ছে এই কন্টেস্টে কিছুই বুঝতে পারতেছি না। কি অবস্থা প্রবলেমের? আচ্ছা, এই বান্দা হচ্ছে সাবমিট দিছে এটা। সে তো রং খাইছে, সে তো রং খাইছে, এটা আবার সাবমিট হচ্ছে কেন? যা হোক, কোড ফোর্সেস কখন কি হয় কে জানে। আমরা হচ্ছে প্রবলেম D1 দেখব। আচ্ছা, D1 হচ্ছে আমাদের একটা গ্রাফ থিওরি প্রবলেম। যারা মোটামুটি ডিএফএস বিএফএস গ্রাফ থিওরি করে আসছেন, ট্রি এগুলো করে আসছেন, তারা হচ্ছে D1 ট্রাই দিতে পারেন আর কি, বোঝার চেষ্টা করতে পারেন। না বুঝলে কিছু করার নেই ভাই। আচ্ছা, বলছে যে ইউ আর গিভেন আ রুটেড ট্রি, আমাদের একটা ট্রি দেওয়া আছে এবং এন ভার্টেক্স, আমাদের এন সংখ্যক হচ্ছে আমাদের ভার্টেক্স আছে। তারপর হ্যাঁ, এগুলোর নাম্বারিং হচ্ছে 1 থেকে এন, রুট হচ্ছে 1। ওকে, এরকম ইনপুট দেওয়া আছে, এর সাথে বোঝার কথা। তো বলছে ইউ ক্যান পারফর্ম দ্য ফলোয়িং অপারেশনস এনি নাম্বার অফ টাইমস, সিলেক্ট আ সাবসেট অফ হোয়াইট ভার্টেক্স। আচ্ছা, ইনিশিয়ালি হচ্ছে আমাদের সবগুলো যে ভার্টেক্স সেগুলো হচ্ছে আমাদের হোয়াইট কালার, মানে সবগুলো সাদা। তো আমাদের বলছে যে আমরা আমরা এখানে কিছু আহ, কিছু নোড আমরা সিলেক্ট করতে পারি আর কি, ভার্টেক্স মানে নোড, কিছু নোড আমরা সিলেক্ট করতে পারি যাতে আহ, যাতে আমাদের ওই দুইটা নোড সমান হবে না, নট ইকুয়াল। তারপর হচ্ছে তাদের যে ডিস্টেন্স, হ্যাঁ ডিস্টেন্স মানে রুট থেকে যে ডিস্টেন্সটা সেটা সমান হবে না, মানে ওরা হচ্ছে ভিন্ন ভিন্ন লেভেলে থাকবে আর কি। তারপর যে দেয়ার আর নো এজেস বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, তাদের মধ্যে ডাইরেক্ট কোনো কানেকশন থাকবে না। অ্যান্ড কালার দ্য ভার্টেক্স অফ এস ইজ ব্ল্যাক, আমরা হচ্ছে এটা ব্ল্যাকে কালার করে দিব আর কি। তো আমরা একটু গ্রাফগুলো একটু দেখি কীরকম কীরকম করতে পারি আমরা। এটা আমরা একটু নিই, এটা সবচেয়ে ভেজালের টেস্ট কেস, এটা সবচেয়ে ভেজালের টেস্ট কেস। হ্যাঁ, এই আমাদের একটা ট্রি দেওয়া আছে। আচ্ছা, মোটামুটি দেখার মতো যোগ্য হয়েছে। তো আমরা
এখানে কিছু আমরা নোট সিলেক্ট করে দেখেন আমাদের কি বলছে যে আমরা এরকম দুইটা নোট একসাথে সিলেক্ট করতে পারবো না, যাতে এই যে এই দুটো কিন্তু পরস্পর কানেক্টেড, যে 2 4 কিন্তু একসাথে ডাইরেক্টলি কানেক্টেড। তো ডাইরেক্টলি কানেক্টেড এমন কোন নোট আমাদের সিলেক্ট করা যাবে না ওই সেটে, নাম্বার ওয়ান। তারপর বলছে যে এগুলোর আমাদের লেভেল হইতে হবে ভিন্ন ভিন্ন। আমরা যদি এই 4 অ্যান্ড এই 11 সিলেক্ট করি, এটা কিন্তু হবে না। দেখেন 1 থেকে এটা ডিস্টেন্স কিন্তু 2, এদিকে 1 থেকে 11 এর ডিস্টেন্সও কিন্তু 2, এটা কিন্তু হচ্ছে না। তো আমরা 11 সিলেক্ট করতে পারবো না। এটা ভ্যালিড সিলেকশন হইতে পারে এরকম যে ধরুন আমরা এখান থেকে 7 নিলাম, এখান থেকে 3 নিলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা 10 নিলাম, এখান থেকে আমরা 9 নিলাম। এটা একটা ভ্যালিড সিলেকশন। দেখেন আমাদের সবগুলো নোডে কিন্তু ভিন্ন ভিন্ন লেভেলের, ভিন্ন ভিন্ন ডিস্টেন্সের 1 থেকে। তারপর সবগুলাই হচ্ছে আমাদের ইনডাইরেক্টলি কানেক্টেড বাট নট ডাইরেক্টলি কানেক্টেড। তো এগুলো হচ্ছে আমরা সবগুলো ব্ল্যাক করে দিতে পারি। এটা হচ্ছে স্টেপ 1 গেছে। স্টেপ 2 দেখি, স্টেপ 2 তে আমরা কি করতে পারি। একটা স্টেপ এটা গেছে। সেকেন্ড স্টেপে আমরা এই অপারেশনটা চালাতে পারি যে এখান থেকে আমরা 1 নিছি, এখান থেকে কিন্তু আমরা 2 নিতে পারতেছি না, 2 কিন্তু আমাদের ডাইরেক্টলি কানেক্টেড, 2 নিলাম না। 2 না নিয়ে আমরা হচ্ছে 4 নিছি, 4 নিছি। তারপর এখান থেকে আমরা কি নিতে পারি, এই লেভেল থেকে 5 নিতে পারতেছি না, কারণ কি 4 এর সাথে এটা ডাইরেক্টলি কানেক্টেড। 5 না নিয়ে আমরা এখান থেকে 6 নিতে পারি, মানে 1 নিছি, 4 নিছি, 6 নিছি। তারপরে আমরা এখান থেকে 8 নিতে পারি, 8 নিছি। হ্যাঁ, তো এগুলোকে আমরা ব্ল্যাক করে দিছি। তারপর স্টেপে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 2 নিছি, 2 নিছি। তারপরে এখান থেকে আমরা 11 নিছি, এখান থেকে আমরা 5 নিছি, এখান থেকে আমরা 12 নিছি। তো আমাদের তিনটা, আচ্ছা 5 নিছি, তো এখান থেকে আমরা 13 নিছি। দেখেন 1 1 11 5 13 12 সবগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন লেভেলের অ্যান্ড ডাইরেক্টলি কানেক্টেড না। তো আমরা তিনটা স্টেপে সবগুলোকে আমরা ব্ল্যাক করে দিতে পারতেছি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপারেশন 6 এর। ভাই তাহলে কি ম্যাক্সিমাম 3টা স্টেপই লাগবে? হ্যাঁ, এখানে আনসার কিন্তু তিনটা, না না না, এখানে কিন্তু যে 5 4 3 সবই আছে। মানে এই টেস্ট কেসের আনসার হচ্ছে 3 আর কি। তো বাট অন্য টেস্ট কেসে কিন্তু আমাদের ভিন্ন আনসার আসতে পারে। মানে ভাই আমরা হচ্ছে মানে কতগুলা সেট ক্রিয়েট করতে পারবো? মানে সেটাই তো আমাদের চাইছে, মানে কতগুলো সেট আমাদের ক্রিয়েট করব সেটাই হচ্ছে আমাদের আনসার চাইছে। মিনিমাম কয়টা সেট আমাদের ক্রিয়েট করতে হবে। Your job আচ্ছা is আচ্ছা। to find the minimum number of operations required to color the full tree black. এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? জি ভাই ওকে, বুঝছি। আচ্ছা এখন ধরেন আমি একটা ট্রি আঁকি। এটাকে রিমুভ করতে আমার কয়টা স্টেপ লাগবে? 6টা লাগবে ভাই এটাতে। 6টা। দেখেন রিজনটা কি, আমাদের যে এখানে 2 থেকে 5 যেই আমাদের ইয়ে আছে, এই যে নোট, এগুলো কিন্তু আমি একসাথে এখান থেকে যে কোনো দুই জায়গায় আমি সিলেক্ট করতে পারতেছি না, কারণ কি এগুলো সব সেম লেভেলে। এগুলোকে আমাদের আলাদা করে সিলেক্ট করতে হবে। একবার 5, একবার 4, একবার 6, একবার 3, একবার 2। তো আমাদের এই মানে এইগুলো রিমুভ করতে হচ্ছে আমাদের, এগুলো রিমুভ করতে হচ্ছে আমাদের 5টা স্টেপ লাগবে। আমাদের তো এখন তো আমাদের 1ও রিমুভ করতে হবে, তাই না? তো 1 আমি রিমুভ করবো কীভাবে ভাই? দেখেন আমরা যখন এই 5টা যে কোনো একটা যখন এলিমেন্ট আমরা সিলেক্ট করব, সেক্ষেত্রে কিন্তু আমরা আর 1 সিলেক্ট করতে পারতেছি না। 1 আমাদের আলাদা করে সিলেক্ট করতে হবে, কারণ এগুলো হচ্ছে সবগুলো ডাইরেক্টলি কানেক্টেড, এই যে, ঠিক আছে? তো এইভাবে আমরা করতে পারতেছি না। এখানে 6টা লাগতেছে। আমি এখানে আরেকটা টেস্ট কেস দেখাই, মজার একটা টেস্ট কেস। 1 1 2 1 3 3 4 3 5 2 6। এখানে কয়টা লাগবে ভাই? আমার তো 3টা মনে হচ্ছে তো। 3টা? জি ভাই 3টা লাগবে। হ্যাঁ 3টা, 4টা না, এখানে 3টা লাগতেছে। রিজন কি, দেখেন এখানে কিন্তু আমরা এই 5-এর সাথে কিন্তু 1 সিলেক্ট করতে পারতেছি, বাট মাত্র যে টেস্ট কেসটা দেখলাম সেখানে আমরা কিন্তু সিলেক্ট করতে পারতেছিলাম না। তো এখানে আমরা 1 5 সিলেক্ট করে ফেলছি, এখানে আমরা 3 2 সিলেক্ট করতে পারতেছি না, সমস্যা নেই। এটা আমাদের ফার্স্ট স্টেপ গেছে। হ্যাঁ, ফার্স্ট স্টেপে আমরা 1 5 রিমুভ করে ফেলছি। সেকেন্ড স্টেপে আমরা এখান থেকে 4 নিব, এখান থেকে 2 নিলাম, ওকে, এটাও গেছে। থার্ড স্টেপে হচ্ছে আমরা এখান থেকে 3 নিলাম, এখান থেকে 6 নিলাম, ঠিক আছে, 3 দিয়ে রিমুভ হয়ে গেছে।
তো আগের যে টেস্ট কেসটা ছিল এখান থেকে আমরা একটা পয়েন্ট পাচ্ছি, এটা কি পয়েন্ট পাচ্ছি, হ্যাঁ এটা আমরা একটু চিন্তা করি। এখানে কি পয়েন্টটাকে দেখেন, আমাদের ম্যাক্সিমাম এখান থেকে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম দেখেন একটা লেভেলে আমাদের এলিমেন্ট আছে কয়টা, 6টা, সরি 5টা আছে। তার মানে আমাদের মিনিমাম এখানে 5টা অপারেশন চালাইতে হবে, কারণ এগুলো সব আলাদা আলাদা। এটা আমরা বুঝে নিতে পারছি না। এখানে একটা এক্সট্রা কন্ডিশন অ্যাড হয়েছে। এক্সট্রা কন্ডিশনটা কি? এক্সট্রা কন্ডিশন হচ্ছে এই যে ম্যাক্সিমাম মানে সবচেয়ে বড় যে লেভেলটা, যেমন এখানে আমাদের সবচেয়ে বড় লেভেল হচ্ছে আমাদের এই যে এই পাঁচটার সাথে যদি প্যারেন্ট একটা থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু ওই প্যারেন্টকে কিন্তু আমাদের আলাদা করে নিতে হবে। এই যে এই ওয়ানের জন্য কিন্তু আমাদের একটা এক্সট্রা নিতে হবে এলিমেন্ট। কিন্তু ধরেন এখানে কাহিনীটা এমন হয়েছিল, মানে আমরা আগে যে টেস্ট কেসটা দেখলাম একটু আগে, এই যে টেস্ট কেসটা ছিল এটা আমরা একটু ফোকাস দিই। এটা যদি আমরা একটু ফোকাস দিই, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আমার হচ্ছে উইন্ডোজ ক্র্যাশ করছে ভাই, এই যে নিচে উইন্ডোজ চলে গেছে, কি করব? ও চলে আসছে, নাইস, ওই ক্লিক দিছি আমি, চলছে। কি বাগ মনে হয়। আচ্ছা দেখেন এখানে আমাদের একটা বোনাস লাগতেছে, বাট এখানে আমাদের ম্যাক্সিমাম যে লেভেলটা এখানে 3টা। তো আমরা বুঝলাম যে এখানে তিনটা হচ্ছে আমাদের লাগবে মিনিমাম, আমাদের হচ্ছে 3টা অপারেশন লাগবে অ্যাট মিনিমাম। ওকে, বাট এখানে কি ভাইয়া আমাদের কি কোনো এক্সট্রা কি লাগতেছে? মানে আমরা জাস্ট আগের টেস্ট কেসে দেখছি যে আমাদের এখানে একটা এক্সট্রা লাগতেছে, এই যে এক্সট্রা, বাট এখানে কিন্তু লাগতেছে না। দেখেন রিজনটা কি? রিজন হচ্ছে এই যে লেভেলটা এদের প্যারেন্ট কিন্তু ভিন্ন, এখানে প্যারেন্ট হচ্ছে ভিন্ন। যদি আমাদের ট্রিটা যদি এরকম হইতো, এখানে কি লাগতো? এখানে অবশ্যই লাগতো। এই 3টা হচ্ছে আলাদা আলাদা করে যখনই বসাবো এটাকে আমাদের বসাইতে পারতেছি না, কারণ এটা কি ডাইরেক্টলি কানেক্টেড। তো এই 3টা এবং এই 4টা, হ্যাঁ এই একটা মিলে এই 4টা, এখানে আমাদের 4টা অপশন লাগতেছে না, লাগতেছে যদি আমাদের ট্রিটা এরকম চিন্তা করি, বাট এখানে লাগতেছে না। রিজনটা কি? রিজন হচ্ছে আমি যখন 2 সিলেক্ট করব, আমি 2 এর সাথে 5 অথবা 4 সিলেক্ট করতে পারি, 2 এর সাথে 5 সিলেক্ট করতে পারি, আবার হচ্ছে এই যে 3 এর সাথে হচ্ছে আমি 6 সিলেক্ট করতে পারি। মানে আমি মানে রিজনটা কি? আমি হচ্ছে এই লেভেল এন্ড এই লেভেল হচ্ছে আমরা প্যারালালি কাজ করতে পারি, প্যারালাল, ঠিক আছে? বাট এই লেভেল এবং এই লেভেল কিন্তু আমরা প্যারালালি কাজ করতে পারি না। রিজনটা কি? ডাইরেক্টলি কানেক্ট, এবং এখানে একটাই প্যারেন্ট আছে। যদি আমাদের এখানে আরেকটা প্যারেন্ট থাকতো তাহলে এগুলো নিয়ে আমি এটার সাথে এটা নিতাম, অ্যান্ড এটা মানে এটা যে চাল ছিল এই চালগুলোর সাথে আমরা হচ্ছে এই ওয়ান নিতাম। তাহলে আমাদের জাস্ট দেখতে হবে কি যে সবচেয়ে বড় যেই লেভেলটা আছে আমাদের কি দেখতে হবে, সবচেয়ে বড় লেভেলটা। আমাদের আনসার হচ্ছে ম্যাক্স লেভেল, ম্যাক্স পপুলারিটি লেভেল। ভাইয়া এখানে আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আপনি যে হ্যাঁ, একটা জটিল এক্সাম্পল দেখালেন হচ্ছে গ্রাফে, ওখানে ভাইয়া অ্যান্সার ছিল 3 কিন্তু একটা লেভেলে 4টা নোট ছিল। না না, নেভার নেভার 4টা ছিল না। চলেন দেখি আবার জটিল এক্সাম্পলটা দেখি। হিজিবিজি হিজিবিজি হয়ে গেছে। বলেন কোন কোন লেভেলে আমাদের 4টা নোট? এখানে ম্যাক্সিমাম লেভেল হচ্ছে নোট হচ্ছে 3টা। ফার্স্ট লেভেল কি? ফার্স্ট লেভেল হচ্ছে 1, সেকেন্ড লেভেল হচ্ছে আমাদের 2 7 2টা, তারপর হচ্ছে আমাদের 3 4 11 3টা, তারপর হচ্ছে আমাদের 6 5 10 3টা, তারপর হচ্ছে 9 8 13 3টা, 12 একটা। তো ম্যাক্স আমাদের 3টা ভাই, মানে দেখায় ভুল হয়েছে মনে হয়।
ঠিক আছে বারিক ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছে। ঠিক আছে। তো আমরা এখানে বলতেছি ভাই আমাদের হচ্ছে কি বের করতে হবে, যে ম্যাক্স পপুলেটেড যে লেভেলটা ছিল, হ্যাঁ, প্লাস একটা বোনাস আমাদের অ্যাড হবে কখন, যখন এই যে ম্যাক্স পপুলেটেড যে লেভেলটা ছিল ওগুলো সবগুলো যদি আমাদের প্যারেন্ট যদি সেম হয়, সেম প্যারেন্ট, ইফ সেম প্যারেন্ট, প্লাস ওয়ান ইফ সেম প্যারেন্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্ড রিজনগুলো আমরা এক্সপ্লেন করছি যে আমাদের যদি ভিন্ন ভিন্ন প্যারেন্ট হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা প্যারালালি কাজ করতে পারতেছি, বাট এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এগুলো আলাদা আলাদা করে কাজ করা লাগতেছে। এর বেশি বসে আসলে আনসারগুলো হবে না, কারণ এখান থেকে একটা নিব এই লেভেলে, এখান থেকে আরেকটা নিব কোনাকুনি, এরকম করে করে আসলে কাজ করা যায়। যারা এই প্রবলেমটা একটু নিয়ে ঘাটাঘাটি করছেন মোটামুটি আধা ঘন্টা হইলো, তারা বিষয়টা ভালো করে বোঝার কথা। তো হ্যাঁ, আমরা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি। মানে ভাই আমার সমস্যা ছিল ওই তো একটা বেশি হচ্ছিল ওইখানে যে মানে আর পারতেছিলাম না, মানে হ্যাঁ কখন হ্যাঁ, বেশি হচ্ছিল। এখন বুঝতে পারছেন কাজটা কি হচ্ছে এখানে? হ্যাঁ ভাই, জাস্ট মানে ম্যাক্সিমাম লেভেল, একটা লেভেলে ম্যাক্সিমাম নোট কাউন্ট করা, কিন্তু ওই যে একটা জয়েন হবে মানে প্যারেন্ট গুলা আলাদা হইলেই হবে আর কি। হুম, বুঝতে পারছি। আচ্ছা আমরা এখানে কি করছি দেখেন, আমরা হচ্ছে ট্রি নিছি, ট্রি ইনপুট নিছি নর্মালি, তারপর হচ্ছে একটা বিএফএস চালাইছি আর কি। এটা আপনি ডিএফএস দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি বিএফএস দিয়ে করছি, কারণ এখানে আমাদের কোনো কিছু সার্চ করতে হইতেছে না, খালি ট্রাভার্স করতে হইতেছে। তারপর হচ্ছে আমাদের অপারেশন নিড, মানে ম্যাক্সিমাম লেভেলের যে সাইজটা সেটা হচ্ছে আমাদের অপারেশন নিডে আমি একটা ভ্যারিয়েবল রাখছি, এই ভ্যারিয়েবলে। তারপর আমি চেক করতেছি যে আমাদের সেম ওই যে কি বলতেছি যে সেম সেম প্যারেন্ট হচ্ছে কিনা। তো যেই লেভেলের সাইজ হচ্ছে আমাদের অপারেশন নিড মানে ম্যাক্সিমাম, দেখেন মাল্টিপল লেভেল কিন্তু আমাদের ম্যাক্সিমাম পপুলেটেড হইতে পারে, আমাদের সেটা কনসিডার করতে হবে। তো যদি আমাদের কোনো একটা লেভেল যদি আমাদের ওই ম্যাক্সিমাম পপুলেটেড হয়, সেক্ষেত্রে আমরা চেক দিছি যে এই সবগুলো প্যারেন্টকে সেম কিনা। এই যে একটা সেট নিছি, সেটে যদি আমাদের প্যারেন্ট যদি একটাই থাকে, সিঙ্গেল প্যারেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আনসারটা একবার পেয়ে যায়, আনসার ইজ ইকুয়াল টু অপারেশন নিড প্লাস ওয়ান ব্রেক, দেন আমরা আনসারটা প্রিন্ট করে দিছি। হ্যাঁ, এটাই ছিল আমাদের কোড, এটাই ছিল আমাদের প্রবলেম। এটার আমি হচ্ছে শর্টকাট একটা কোড আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে অনেক হিউজ করে করছি তো, কন্টেস্ট টাইমে কোথায় কন্টেস্ট শেষ হয়েছে, আল্লাহ, কন্টেস্ট শেষই হচ্ছে না, এটি সিস্টেম টেস্টিং শেষই হচ্ছে না। আচ্ছা, পরে দিয়ে দিব না, ইউটিউব ভিডিওর সাথে সমস্যা নেই। তাহলে মোটামুটি D1 পর্যন্ত তো বোঝা গেছে আই থিঙ্ক। জি ভাই, বোঝা গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি হচ্ছে D2তেই আটকাইছি আর কি। D2 দেখি আবার সাবমিট দিয়ে দিব। আপনাদেরকে ইচ্ছা ছিল যে আমরা হচ্ছে D2 করার ট্রাই করব, বাট D2 একটু হার্ড হয়ে গেছে আমার জন্য, হিজিবিজি হিজিবিজি রাউন্ড টং খেয়ে শেষ। আচ্ছা দেখেন, D1 এর লজিক যেহেতু আমরা বুঝছি, হ্যাঁ, ডি D1 এর লজিক যেহেতু আমরা বুঝছি, আমরা চাইলে D2 একটু ট্রাই করতে পারি কীভাবে কি হচ্ছে। তবে কিছু প্রবলেমস আছে, প্রবলেমগুলো কি, একটা কেস আমাদের হ্যান্ডেল করতে হবে, কেসটা আমি বলে দিচ্ছি। ওই কেসটা আমি হ্যান্ডেল করতে একটু সময় লাগছে, বাট ততক্ষণ হচ্ছে আমাদের কন্টেস্ট ওভার হয়ে গেছে, সেই জন্য আমি এটা সাবমিট দিতে পারি নাই। দেখেন, ট্রি যদি আমাদের এরকম হয়, একটু খেয়াল রাখেন, এইটা আপনাদের হোমওয়ার্ক ধরতে পারেন যদি ইন্টারেস্টেড হন, আদারওয়াইজ করার দরকার নাই, এটা আপনাদের লেভেলের বাইরে ভাই। একটা টেস্ট কেস এরকম দিলাম, এটার আনসার হচ্ছে আমাদের 3। ঠিক আছে, এটা তো দেখে বোঝা যাচ্ছে আনসার হচ্ছে 3, বাট একটা জায়গায় গুলাইছি, সেটা হচ্ছে ধরেন আমরা হচ্ছে এইটার সাথে পেয়ার করতেছি হচ্ছে এটা, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এইটার সাথে পেয়ার করতেছি হচ্ছে এটা। তো আমাদের এখানে এই যে পেয়ারটা, এটা কিন্তু আমাদের মিস্টেক হয়ে গেছে, বাট আমাদের পেয়ার করার কথা ছিল, মানে আমরা যদি এভাবে করতাম, এটার সাথে এটা, এটার সাথে আমাদের এটা, এটার সাথে হচ্ছে আমাদের এটা, তাহলে এটা একটা মোটামুটি একটা আনসার চলে আসতো। বাট এই পার্টটা হচ্ছে আমরা মিস্টেক করছি। তো এই পার্টটা হচ্ছে খেয়াল রেখে আপনি যখন D2 সলভ করবেন, তখন হচ্ছে আপনি এই পার্টটা খেয়াল রেখে তারপর কোড করবেন। অ্যান্ড
ঠিক আছে, ট্রাই করতে থাকেন। আমরা হচ্ছে ইস্তফা দেই আজকের সেশনে। তবে আজকের আহ, ভাই এটা আরেকটু বলবেন, কোনটা? আচ্ছা লাস্টের এইটা। হ্যাঁ, আচ্ছা আমি একটু করে দিচ্ছি এখানে। ঠিক আমি এখানে একই দিচ্ছি, দেখেন। ওয়ান, ওয়ান থেকে একটা বের হইছে, ওয়ান থেকে দুইটা বের হইছে, থ্রি থেকে একটা বের হইছে, থ্রি থেকে আরেকটা বের হইছে, টু থেকে একটা বের হইছে, ফোর থেকে একটা, ফাইভ থেকে একটা, সিক্স থেকে একটা। এই যে এই টেস্ট কেসটা, এটা যদি সলভ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি মোটামুটি অন্য প্রবলেমগুলো সলভ করতে পারবেন। অ্যান্ড একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। আপনি যখন কোড করবেন তখন এই যেই ট্রিটা এটা আপনি মাথায় নিয়ে তারপর ডিটু কোড করবেন, যদি ইন কেস ট্রাই করেন। এটা যদি সলভ করতে পারে তাহলে মোটামুটি আপনার সলভ হয়ে গেছে ধরতে পারেন। আচ্ছা, তো আজকে আমরা তো প্রবলেম এ থেকে D1 পর্যন্ত দেখছি। অ্যান্ড তার মাঝখানে যদি কোনো কনফিউশন কোয়েরিজ থাকে আমরা আলোচনা করতে পারি। হ্যাঁ, নাই মনে হয় নাকি? তাহলে কি আমরা ব্রেক করতে পারি নাকি? আহ, ভাই কনফিউশন নাই, সবই ক্লিয়ার বুঝতে পারছি ভাই। তবে মানে এই আপসলভিং ভিডিওটা দেখার পরে একটু আফসোস হচ্ছে ভাই, আর একটু ইয়ে হইলে হয়তো পারতাম, দুইটা প্রবলেম একটুর জন্য পারিনি। সি এবং D1। হ্যাঁ ভাই। আচ্ছা, আমি একটা ভুল করছি এখানে। আমি হচ্ছে মানে D1 ছিল আপনার ইজি ভার্সন, D2 ছিল ইজি ভার্সন, মানে হার্ড ভার্সন। আমি ফার্স্টে কি করছি, আমি হচ্ছে আপনার D2 করতে গেছি আগে। মানে চিন্তা করছি D2 করলে তো D1 করা হয়ে যাবে। তো D2 করতে গিয়ে আমি একটু ঝামেলা লাগাইছি, মানে হিউজ ঝামেলা লাগাইছি। ওটার কারণ হচ্ছে D1 মানে সাবমিট দিতে অনেক হিউজ টাইম লাগছে আমার। তো যদি আমি কোডটা দেখাই এখানে কি করছি, ওই আমার তো শো করতেছে না, প্রোফাইলে দেখি। মানে আমার যে এসি কোডটা এটা যদি আমি দেখাই, কোড ফোর্সেস আবার কি? কোড ফোর্সেস মাত্র দেখলাম কোড রান হইলো, ওপেন হইলো, আবার চলে গেছে। যাকে পরে দেখে নিন কি কি করছি হাবি যাবি। এই কোড আমরা আপনাদেরকে দিচ্ছি না, আমি নতুন করে কোড করে এই যে আসছে। ওই যে আমি কিন্তু আনসারটা এখানে প্রিন্ট করে রিটার্ন করে দিয়েছি, বাট তারপর অনেক হাবি জাবি করছি আর কি। এগুলো হচ্ছে D2-র জন্য কোড করছিলাম, বাট এসি হয় নাই। পরে দেখলাম যে এত সময় নষ্ট করা উচিত না, আমি D1টা কোনোভাবে করে ফেলি। তো দেন দিয়ে দিলাম, দেন এক্সিকিউট হয়ে গেছে। পরে D2 নিয়ে কাজ করতেছিলাম, ততক্ষণে মোটামুটি টাইম শেষ হয়ে গেছিলো আর কি। ওটা আর সাবমিট দেওয়া হয় নাই। পরে প্রবলেম দেখলাম সলভ দিছে আপনাদেরকে। আপনাদের যে ইনস্ট্রাক্টর আছে, নতুন ইনস্ট্রাক্টর দেশ ভাই, দেশ আচার্য, আপনাদের সলভ দিছে। হয়তো নেক্সটে আপনাদের কোনো একটা ক্লাসে চলে আসবে। থ্যাংক ইউ ভাই, অনেক কষ্ট করে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা আমাদের রেকর্ডিংটা অফ করতে পারি। আর 1 ঘন্টা 30 মিনিট হলে তো সুন্দর লাগে। 1 ঘন্টা 29 মিনিট হয়েছে। ঠিক আছে, আপনারা বলতে পারেন, আমি 1 ঘন্টা 30 মিনিট এটা অফ দিব আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।